আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে পাইথনের যেই সকল ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা পাইথনের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা আসলে কী নিয়ে আলোচনা করব, যে আমরা প্রথমে কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং কন্ডিশন দিয়ে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। এরপর আমরা মডিউলস নিয়ে কিছু আলোচনা করব। এরপর পাইথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক লুপস নিয়ে আলোচনা করব এবং বেসিক আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব লুপস সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে এবং পাইথনের মডিউল সম্পর্কে। এতটুকু হচ্ছে কি আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো আসুন আমরা এখন শুরু করি। তো এখন আমরা প্রথমে শুরু করব হচ্ছে কি কন্ডিশন সম্পর্কে, ঠিক আছে? কন্ডিশন। এখন যারা নতুন প্রোগ্রামিং করছেন তাদেরকে যদি আমি বলি যে আসলে কন্ডিশন বিষয়টা কি, মনে করেন আমি আপনাকে একটা সংখ্যা দিলাম, মনে করেন আমি আপনাকে দিলাম হচ্ছে 2, তাহলে আপনি তো জানেন যে 2 এই সংখ্যাটা হচ্ছে একটা জোড় সংখ্যা। আমি আপনাকে সংখ্যা দিলাম 3, আপনি জানেন এই সংখ্যাটা হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা। কিন্তু আমার মেশিন তো জানে না যে এই সংখ্যাটা আসলে কি জোড় নাকি বিজোড়। তাহলে আমার মেশিনকে বুঝাইতে হবে যে আমি যদি একটা সংখ্যা যদি দিই 2, তাহলে মেশিন বলবে হচ্ছে কি যে এটা হয়তো বা জোড় অথবা বিজোড়। তাহলে আমার থেকে একটা কন্ডিশন দিতে হবে যে আমার এই সংখ্যাটা জোড় নাকি বিজোড়। আপনি চান যে মনে করেন আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি আপনাকে একটা সত্য দিয়ে দিলাম যে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, ভালো কথা, কিন্তু আপনি প্রিন্ট করবেন হচ্ছে কত পর্যন্ত? আপনি প্রিন্ট করবেন হচ্ছে জোড় সংখ্যাগুলোকে, ঠিক আছে? আবার বলতে পারি যে মনে করেন আপনাকে বললো হচ্ছে যে আপনাকে 3টে সংখ্যা দিয়ে দিল এবং 3টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ম্যাক্সিমাম, কোন সংখ্যাটা সবচেয়ে বড়, আপনাকে ওইটা বের করতে যদি বলে, তাহলে আপনার থেকে কন্ডিশন টাইপসের যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটাকে কাজে লাগাইতে হবে। তাহলে আমরা বেশি কথা না বলে আমরা যদি কোড করি তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে কন্ডিশন বিষয়টা কি আমি আপনাকে বলি যে প্রথমে আমরা একটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি, তারপর আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনাকে বললো হচ্ছে কি যে আপনাকে একটা সংখ্যা দিয়ে দিল এবং আপনার থেকে বের করতে হবে যে এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে? তাহলে আপনি জানেন কি যে সকল সংখ্যার সামনে প্লাস থাকে বা কিছু থাকে না, ওইগুলাই হচ্ছে কি আমাদের পজিটিভ সংখ্যা, বা 0 থেকে যে সকল সংখ্যাগুলো 0 থেকে বড় ওইগুলাই হচ্ছে কি আমার পজিটিভ সংখ্যা, এবং যে সকল সংখ্যাগুলো কি 0 থেকে ছোট ওইগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ সংখ্যা। এটা তো আমরা জানি, কিন্তু আমাদের এখন কি করতে হবে? আমাদের মেশিনকে বোঝাইতে হবে যে আসলে আমি একটা সংখ্যা দিচ্ছি, এই সংখ্যাটা যদি আমি দিই তাহলে এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ এটা তোমাকে বলে দিতে হবে। তোমাকে মানে কি মেশিনকে বলে দিতে হবে। তাহলে আমরা একটু বলি, ঠিক আছে? তাহলে আমরা আগে একটা ইনপুট হিসেবে একটা সংখ্যা নিই। তাহলে আমরা গত ক্লাসে যেহেতু ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমরা জানি যে কিভাবে ইনপুট নিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা একটা সংখ্যা নিলাম, মনে করেন এটা এক্সের মধ্যে আমরা ইনপুটটা আমাদের রাখবো, এবং আমরা জানি যখন ইনপুট নিই ইনপুটটা আসে কিভাবে। ইনপুটটা আমরা নেওয়ার সময় ইনপুটটা আসে হচ্ছে কি স্ট্রিং টাইপে। তাহলে আমার থেকে আগে কি করতে হবে? স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো এইগুলো নিয়ে আমরা ফান্ডামেন্টাল যে আমাদের আগের লেকচারটা ছিল ওইটার মধ্যে আলোচনা করেছিলাম। এখন দেখেন আমরা কি করতেছি যে ইনপুট এন্টার এ ভ্যালু বা এন্টার এ নাম্বার। ওকে, তাহলে আমরা কি করছি, এখন আমরা একটা ইনপুট ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, ঠিক আছে? এখন ইউজার থেকে যখন আমি একটা ইনপুট নিব তাহলে এখন কি হবে? তাহলে ইউজার থেকে চেক করতে হবে যে আমার এই সংখ্যাটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। তাহলে আমি কি করব দেখেন, যদি ইফ মানে বাংলা কথা চিন্তা করেন, পাইথন হচ্ছে এত বেশি ইজি যে মানে আমাদের বাংলা কথার মতো, ঠিক আছে? তো যদি আমাদের এই এক্সটা যদি আমাদের কি হয় 0 থেকে 0 এর সমান বা 0 থেকে যদি বড় হয়, আমরা কি জানি গ্রেটার দেন ইকুয়াল টু মানে 0 থেকে সমান বা 0 থেকে যদি বড় হয়, তাহলে একটা এখন পাইথনের সিনট্যাক্সটা কোন রকম, মানে কন্ডিশন দেওয়ার সিনট্যাক্সটা আমরা থেকে একটা কোলন দিতে হবে, ঠিক আছে? ইফ মানে আমরা যেটি সংখ্যাটা নিচ্ছি এক্সটা, এটা যদি 0 সমান বা 0 থেকে যদি বড় হয়, তাহলে দেখেন আপনি যখন এন্টার দিবেন তখন কি হবে দেখেন, আপনি যখন এন্টার দিচ্ছেন
আপনি পরের লাইনে আসছেন, কিন্তু দেখেন তো এখানে একটা কি আছে, এখানে একটা স্পেস আছে, একটা ট্যাব আছে। তাহলে দেখেন একটা বিষয়, যখনই আপনি পাইথনের মধ্যে কোনো একটা কন্ডিশন দিবেন এবং এখানে একটা স্পেস দিবেন, তাহলে একটা ট্যাব থাকবে এখানে। আপনি যদি, আমি আপনাকে আগে লিখে দেখাই এই জিনিসটা, তাহলে আপনি কি বলবেন যে যদি এক্সের থেকে যদি এক্সের মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে আপনি কি করতে চাচ্ছেন, আপনি প্রিন্ট করে দেখাই দিবেন হচ্ছে কি যে প্রিন্ট যে আমাদের যে সংখ্যাটা, তাহলে এক্স ইজ এ কি নাম্বার, এক্স ইজ এ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, শেষ। এরপর দেখেন আমার এখন আমি কন্ডিশনটা দিয়ে দিলাম যে ইফ যদি এক্সের মান যদি 0 থেকে বড় হয়, তাহলে আমি কি করব, আমি এক্সটা পজিটিভ নাম্বার এটাকে প্রিন্ট করে দিব। যদি না হয় তাহলে কি করতে হবে, এখন দেখেন এইখানে কিন্তু কি আমি যখন পরের লাইনে গেছি, এখানে একটা ট্যাব আছে, কিন্তু মানে একটা স্পেস আছে। আপনি যদি এলস কন্ডিশনটাকে শুরু করতে চান, তাহলে আপনার থেকে এই ট্যাবটা দিয়ে করা যাবে না। মানে ইফ যে এখানে আছে, ইফ যে লাইনে আছে, দেখেন ইফ যে লাইনে আছে, আপনার এলসটাকেও কি করতে হবে, ওই লাইন থেকে শুরু করতে হবে। তাহলে এলস দেওয়ার পর কি একটা কোলন দিবেন, এবং স্পেস দেওয়ার পর একটা এন্টার দেওয়ার পর কি হবে, এখানে একটা ট্যাব আছে, এবং ট্যাবটা দেওয়ার পর আপনি কি বলবেন, প্রিন্ট এক্স ইজ এ নেগেটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, একটা ইউজার থেকে একটা ইনপুট নিব, এবং ইনপুট নেওয়ার পর আমরা চেক করতেছি ইফ যদি এক্স এর মানটা যদি কি 0 থেকে যদি বড় হয়, তাহলে কি হবে, আমরা এক্সটাকে পজিটিভ ভ্যালু এটাকে আমি প্রিন্ট করে দিব। যদি না হয় এলস, তাহলে আমরা কি করব, এক্সটাকে নেগেটিভ ভ্যালু এটাকে আমি প্রিন্ট করে দিব। তাহলে আমরা একটু কোডটাকে রান করার চেষ্টা করি, রান করি আমরা। তাহলে দেখেন প্রথমবার আমি বলছিলাম, সবসময় বলি যে প্রথমবার যখন আমি কোডটাকে রান করার চেষ্টা করব, প্রথম ক্ষেত্রে আমাদের একটু সময় নেয়, তো আমাদের একটু সময় নিচ্ছে। আচ্ছা, তাহলে এন্টারের নাম্বার, তাহলে আমি মনে করেন দিলাম হচ্ছে কি 4, 4 দিলাম এবং এন্টার দিলাম। তাহলে আমার কি বললো, এক্স ইজ এ পজিটিভ নাম্বার। তাহলে আমি যদি এখন আবার কোডটা যদি রান করি, আমি যদি মনে করেন এখন যদি -4 দিলাম, -3 দিলাম, তাহলে কি হবে, এন্টার কি আসতে হবে, এক্স ইজ এ নেগেটিভ নাম্বার। তাহলে কি আসবে, এক্স ইজ এ নেগেটিভ নাম্বার। এখন আপনি যদি নতুন কোড করেন, তখন আপনি যে সকল মিস্টেকগুলো এখানে করতে পারেন আমি আপনাকে বলি। আপনি ইফ কন্ডিশন দিলেন, এখানে একটা কোলন দিলেন, খুব ভালো কথা। এবং আপনি যদি আপনার যেটা প্রিন্ট আছে, যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি এভাবে করে যদি এখন কি আপনি এক্সিকিউট করতে যান, ঠিক আছে, দেখেন ইফ যে লাইনে আছে আপনার প্রিন্টটাও কি সেম লাইনে, মানে সেম লাইনে যদি থাকে, তাহলে কি দেখেন ইরো দিচ্ছে অলরেডি। তাহলে আপনি দেখেন কোন একটা কন্ডিশনের ভিতরে যদি আপনি কোনো কিছু এক্সিকিউট করতে চান, তাহলে এটা এক লাইনে হওয়া যাবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি, তাহলে আমরা অবশ্যই কি করতে হবে, এখানে একটা স্পেস, একটা ট্যাব দিতে হবে। বিষয়টা বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এলসের ক্ষেত্রেও সেম। আচ্ছা, তো আপনি চাচ্ছেন হচ্ছে কি যে ইফ কন্ডিশনের ভিতরে এক্স এর মান যখন কি 0 থেকে বড়, আপনি চাচ্ছেন দুটো লাইন প্রিন্ট করাবেন, ঠিক আছে, আপনি চাচ্ছেন হচ্ছে কি দুটো লাইন প্রিন্ট করবেন। তাহলে আপনি কি করবেন, প্রিন্ট সাকসেস, ঠিক আছে। তাহলে আপনি চাচ্ছেন হচ্ছে কি যে ইফ কন্ডিশনের ভিতরে দুটো লাইন প্রিন্ট হোক, এখন যে এক্স ইজ এ পজিটিভ নাম্বার এটাও প্রিন্ট হোক, এক্স মানে প্রিন্ট সাকসেস এটাও প্রিন্ট হোক। তাহলে আপনি এটাও করতে পারবেন, কিন্তু সবসময় মনে রাখবেন হচ্ছে কি যে যাতে ইফ কন্ডিশন মানে ইফ লাইন যেটা আছে এই লাইনের মধ্যে যেহেতু যাতে না থাকে, ঠিক আছে, আমার প্রিন্টটা একটু একটা স্পেস এক পাশে থাকে। তাহলে এটাই হচ্ছে কি আমার মূল জিনিস, যেটা আপনারা ভুল করতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দিলাম। তাহলে আপনি যদি এখন এই ক্ষেত্রে যদি রান করান, তাহলে দেখেন তো আপনি যদি এখন 4 দেন, তাহলে আপনি কি জানেন যে 4টা হচ্ছে কি আমার 0 থেকে বড়, তাহলে কি প্রিন্ট হইতে হবে, মানে আমার কি হবে, দেখেন কি হচ্ছে, আমার কোড ফ্লোটা কীভাবে হচ্ছে। আমি ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে এই ভ্যালুটা এক্স এর মধ্যে কি আসলো, তাহলে এক্স এর মধ্যে এখন কি আসলো, 4 আসলো। এরপর আমি কি করলাম, ইফ কন্ডিশনের মধ্যে গেলাম, ইফ কন্ডিশনের মধ্যে এখন এক্স এর মান কত, 4, তাহলে 4-এর মানটা কি 0 থেকে বড়, তাহলে এখন কি প্রিন্ট হবে। তাহলে আমি এখন কি এই ব্লকের মধ্যে ঢুকলাম, ঠিক আছে, ইফের এই ব্লকের মধ্যে ঢুকলাম। ইফের এই ব্লকের মধ্যে ঢুকার পর আমি কি করতেছি, আমার কি প্রিন্ট হবে,
এক্স ইজ পজিটিভ নাম্বার প্রিন্ট হবে, এরপর কি প্রিন্ট হবে, আমার এই সাকসেসটা প্রিন্ট হবে, ঠিক আছে না? কারণ আমি কি ইফের এই ব্লকের মধ্যে আছি, এটা হচ্ছে ইফের ব্লক, এটা হচ্ছে কি আমার এলসের ব্লক। তাহলে আমার ইফের ব্লকের মধ্যে ঢুকার পরে আমার পুরো অংশটাই কি প্রিন্ট হবে এখানে। তাহলে আমি যদি এখন 4 দিই তাহলে এখন কি প্রিন্ট হবে, দেখেন এক্স ইজ পজিটিভ নাম্বার, আমার কি সাকসেসটা প্রিন্ট হয়ে গেল। তাহলে আমাকে যদি এখন যে কোনো সংখ্যা যদি বলে পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে আমরা এই জিনিসটা কি করতে পারবো। তাহলে আমরা মোটামুটি এই ইফ এলস কন্ডিশনের বেসিক যে বিষয়টা আছে আমরা ওইটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর এখন আপনাকে যদি আমি বলি যে ঠিক আছে এতটুক ঠিক আছে, এখন যদি আমি আপনাকে বলি যে আপনাকে দেখেন কি চেক করতে হবে, আপনার থেকে চেক করতে হবে যে একটা সংখ্যা আমি আপনাকে দিব, ইউজার দিবে, ওই সংখ্যাটা ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা আপনার থেকে কি করতে হবে, এটা আপনার থেকে প্রিন্ট করে দেখাইতে হবে। তাহলে আগের মতো আমরা কাজটা করি যে আমি একটা কি নিব, একটা এক্স ভেরিয়েবল নিব, এক্স ভেরিয়েবলের মধ্যে কি রাখবো, একটা সংখ্যা রাখবো। তাহলে আমি কি দিলাম ইনপুট, হ্যাঁ, তারপর আমি কি লিখবো এন্টার এ নাম্বার। তাহলে কি হবে, এখন আমার সংখ্যাটা এখানে স্টোর হবে এক্স এর মধ্যে। তাহলে আমি এখন কন্ডিশন দিব, কি কন্ডিশন দিব, ইফ এখন কোন একটা সংখ্যা ইভেন মানে জোর নাকি বিজোর কেমনে বুঝি আমরা, যে আমি যদি ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিতে পারি এবং ভাগ দেওয়ার পরে যদি আমার কোনো ভাগ শেষ না থাকে, মানে কোন একটা সংখ্যা যদি কি 2 দিয়ে ভাগ যাই, তাহলে ওইটাই তো কি আমার কি জোড় সংখ্যা। তাহলে আমি ভাগ যাওয়ার মানে ভাগ দেওয়ার পর ভাগ শেষ যদি আমি পেতে যাই, তাহলে আমার কি ইউজ করতে হবে, মড। তাহলে আমি মড সম্পর্কে আমরা ফান্ডামেন্টালসে আলোচনা করছিলাম, তাহলে আমি এই ক্লাস আর কিছু বলতেছি না, যে আপনি এক্স মড যখন আপনি 2 দিবেন, তাহলে ভাগ শেষ মানে এক্সকে আপনি কি 2 দিয়ে ভাগ করলেন, ভাগ করার পর এক্স মড 2টা আপনাকে কি দিবে, ভাগ শেষটা দিবে, এবং এই ভাগ শেষের যে ভ্যালুটা তাহলে সমান সমান, হ্যাঁ, ইকুয়াল যদি কিসের সমান হয়, আমার যদি 0 এর সমান হয় তাহলে কি হবে, আমি একটা কোলন দিলাম, তাহলে কি এখন কি হবে, এখন আমি ইফ এল ব্লক মানে ইফ যেটা আছে ইফ কন্ডিশনের ব্লকের মধ্যে চলে আসছি। দেখেন আমি ব্লকের মধ্যে কিন্তু আসি, ব্লক মানে হচ্ছে কি দেখেন ইফ যে লাইনে আছে আমি কিন্তু এর থেকে একটা স্পেস দিয়ে একটু সামনে আসি, তাহলে আমি এখন ইফের ব্লকের মধ্যে আসি। তাহলে আমি কি করবো, প্রিন্ট, যদি প্রিন্ট যাই তাহলে আমি লিখবো হচ্ছে কি এক্স ইজ এ কি নাম্বার, এক্স ইজ এ ইভেন নাম্বার। ওকে, আচ্ছা, এখন যদি না যাই তাহলে কি হবে, আমি একটা এন্টার দিব। এখন কি আমি এলস যখন শুরু করবো তখন কি আমি একটা ব্যাক স্পেস দিব, ব্যাক স্পেস দিয়ে ইফের যে লাইন আছে ওই লাইনের মধ্যে লাইন থেকে আমরা শুরু করব। তাহলে এলস দিলাম, আমরা এখন কি শুরু করব, একটা কোলন দিব, কোলন দেওয়ার পর কি প্রিন্ট, কি করবো এখন প্রিন্ট এক্স ইজ এ অড নাম্বার। তাহলে আমাকে এখন বলেন, আপনারা এখন বুঝতে পারছেন আসলে কীভাবে হবে। আমি কোডটা কি এখন এক্সিকিউট যদি করি, তাহলে আমি একটা ইনপুট দিব, ইনপুট মনে করেন আমি 3 দিলাম, তাহলে 3টা কি প্রথমে কি এখন, তাহলে আমি 3 দেওয়ার পরে 3টা এক্সের মধ্যে কি আসলো, এরপর আমি ইফ কন্ডিশনের মধ্যে গেলাম, এক্স মড 2 সমান কি 0, তাহলে যেহেতু 3 একটা অড নাম্বার, তাহলে কি আমার এই ইফের এই জিনিসটা এক্সিকিউটই হবে না। তখন এরপর কি বলবে যে এটা যদি এক্সিকিউট হচ্ছে না, তাহলে কি এটা যদি এই ব্লকটা যদি এক্সিকিউট না হয়, তাহলে এখন কি করবে, আমার এই এলসের ব্লকটা কি প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার কি উপরের কন্ডিশন অর্থাৎ ইফটা যদি এখানে যদি কি এক্সিকিউট না হয়, তাহলে আমার কি এই এক্সের এই ব্লকটা এখন কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। তাহলে দেখেন তো আমি যখন এন্টার 3 দিব, দেখেন কি আসবে, এক্স ইজ আ অড নাম্বার। এখন আপনি যদি আবার দেখেন, আপনি যদি একটা ইভেন সংখ্যা দেন তাহলে কি হবে, আমি একটা 2 দিলাম, তাহলে 2 দিলে কি আসবে, আমার এক্স ইজ এ কি ইভেন নাম্বার। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করছি। আচ্ছা, এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি, যে আমার যদি মনে করেন আমাকে যদি বলে যে আপনাকে 3টে সংখ্যা দিয়ে দিবে, ঠিক আছে, আপনাকে 3টে সংখ্যা দিয়ে দিবে এবং আপনার থেকে এই 3টে সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা ওইটা প্রিন্ট করতে হবে। তাহলে ধরুন আমি আপনাকে কনসেপ্টটা বুঝাই, যে আপনাকে ইউজারে কি করলো, 3টে সংখ্যা দিয়ে দিল 1 2 3, 1 2 3, আপনাকে ইউজারে 3টে সংখ্যা দিয়ে দিল। আচ্ছা, এখন আপনি যদি চেক করতে চান যে এই 3টে সংখ্যার মধ্যে কি কোনটা বড়, তাহলে আপনি কি চেক করবেন বলেন তো আমাকে। আপনি চেক করবেন হচ্ছে কি, যে আমার যেটা 3 সংখ্যাটা আছে সেটা কি 2 থেকে বড়, তাহলে আপনি কি করবেন, যে বড়, হ্যাঁ ঠিক আছে।
এরপর চেক করবেন হচ্ছে কি 3টা কি 1 থেকে বড়, তাহলে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 3 যেটা সংখ্যা আছে আমার, এই 3 সংখ্যা যেটা আছে সেটা আমি কার সাথে চেক করছি, 2 এর থেকে বড় নাকি আগে চেক করলাম। তাহলে হ্যাঁ আমাকে বলতেছে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এই 2 থেকে বড় 3টা। এরপর আমি কি চেক করলাম, আমি 1 থেকে বড় আছে নাকি এটাও চেক করলাম। তাহলে হ্যাঁ আপনাকে বলতেছে হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে 3 যে সংখ্যাটা সেটা যদি আমার 2 এর থেকেও বড় হয়, 1 এর থেকেও যদি বড় হয়, এই দুইটার যদি কি কন্ডিশন যদি ফিল হয়, তাহলে আমি বলতে পারি হচ্ছে কি যে আমার 3টা হচ্ছে কি ম্যাক্সিমাম সংখ্যা। তাহলে আমরা কোডের মধ্যে একটু দেখার চেষ্টা করি, কোড যদি দেখেন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আমার প্রথম মূল উদ্দেশ্যটা কি, যে আগে আমার থেকে কি করতে হবে, 3টা সংখ্যা আগে ইউজার থেকে ইনপুট হিসেবে নিতে হবে। তাহলে দেখেন আমরা ইউজার থেকে 3টা সংখ্যা আগে ইনপুট হিসেবে নিই। তাহলে একটা সংখ্যা আমি নিব, রাখবো হচ্ছে কি এর মধ্যে, আটটা সংখ্যা রাখবো হচ্ছে বি এর মধ্যে, আটটা সংখ্যা রাখবো হচ্ছে সি এর মধ্যে। তাহলে আমি ইন্ট দিয়ে প্রথমে কি আমাদের ইনপুট, তাহলে আমরা দিলাম হচ্ছে কি এন্টার ইউর ফার্স্ট নাম্বার, তাহলে এন্টার ইউর ফার্স্ট নাম্বার। তাহলে আমার গেল, এখন বি এর মধ্যে রাখবো হচ্ছে কি, আমরা একটু কপি করি এই জিনিসটাকে, তাহলে কপি করলাম, এখানে কি পেস্ট করলাম, তারপর এখানের মধ্যে কি বি, তাহলে এন্টার ইউর কি সেকেন্ড নাম্বার, এরপর কি কপি করলাম পেস্ট করলাম। কপি করা নিয়ে আমাদের কি ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। কপি যত বেশি করবেন তত ভালো। প্রোগ্রামাররা শুধু কপি করে, ঠিক আছে, এক জায়গা থেকে কপি করা এবং আর জায়গার মধ্যে পেস্ট করা, ঠিক আছে। আপনি যদি কপি এবং পেস্ট যদি করতে পারেন তাহলেই আপনি কি একজন ভালো প্রোগ্রামার, ঠিক আছে। কিন্তু কপি পেস্ট যে করবেন আপনি, আপনাদের কোডটা বুঝতে হবে, তখনই তো আপনি কপি পেস্ট করতে পারবেন। বিষয়টা বুঝলাম? আচ্ছা, তাহলে এখন সি, তাহলে সি এর মধ্যে আপনি কি করবেন, আপনি সি এর মধ্যে আমার 3 নাম্বার সংখ্যাটা রাখবেন। তাহলে এন্টার ইউর, তাহলে দেখেন তো আপনি 1টা যদি আপনার কি এর মধ্যে থাকে, 2টা যদি আপনার বি এর মধ্যে থাকে এবং 3টা যদি আপনার সি এর মধ্যে থাকে, তাহলে আপনি প্রথমে কি কাজ করবেন, আপনি প্রথমে চেক করবেন হচ্ছে কি যে আমার 1 যেটা আছে, দেখেন আমার 1 যেটা আছে এই 1টা কি 2 এর থেকে বড়, তাহলে আপনি বলবেন হচ্ছে না 2 এর থেকে বড় না। এরপর আপনি আবার চেক করবেন এই 1টা কি 3 থেকে বড়, তাহলে আপনি বলবেন হচ্ছে না বড় না, তাহলে কি আমার এই 1টা বড় সংখ্যা না। এরপর আপনি কি চেক করবেন, আমার এই 2টা কি 1 থেকে বড়, তাহলে আপনি বলবেন হচ্ছে না। এই 2টা কি 3 থেকে বড়, তাহলে আপনি বলবেন হচ্ছে কি না। তাহলে দেখেন তো আমি একটু বড় করে দেখাই আপনাকে, যে এরপর আপনি কি করবেন, আপনি এখন 3 এর মধ্যে যাবেন, মানে সি, 3টা আছে কিসের মধ্যে, সি এর মধ্যে। তাহলে আপনি 3টা মানে সি কে কি চেক করবেন এখন, যে আমার 3টা কি 1 এর থেকে বড়, তাহলে আপনি বলবেন হ্যাঁ। আপনার 3টা কি 2 এর থেকে বড়, তাহলে আপনি বলবেন হচ্ছে হ্যাঁ। তাহলে যখনই আমার এই জিনিসটা রান হবে, যখনই আপনার এই কোডটা মানে এই কন্ডিশনটা যখন ফিল হবে, তখনই কি আমাদের মানে প্রিন্ট হয়ে যাবে যে কোনটা আসলে ম্যাক্সিমাম সংখ্যা। তাহলে আমরা একটু দেখি কন্ডিশনের মাধ্যমে কীভাবে করতে হয় একটু দেখি। তাহলে দেখেন আপনি প্রথমে একটা ইফ দিলেন, তাহলে ইফের মধ্যে আপনি কি বলবেন, যে আমার এটা যদি এর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা যদি আমার 1 এর থেকে কি হয়, মানে আমার মানে এর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা যদি আমার বি এর থেকে যদি বড় হয়, এবং মানে কি দেখেন সাথে সাথে এর থেকে বি বড় হইতে হবে, ঠিক আছে, এবং সাথে সাথে কি হইতে হবে এন্ড, এবং এটা যদি সাথে সাথে কি সি এর থেকেও যদি বড় হয়, দেখেন এর মানটা এর মধ্যে যে মানটা আছে সেটা যদি বি এর থেকেও বড় হয়, এবং সেটা যদি কি এন্ড এবং যদি সি এর থেকেও বড় হয়, তখন কি হবে, তখন আমি বলবো হচ্ছে কি প্রিন্ট এ ইজ ম্যাক্সিমাম, এক্স ম্যাক্সিমাম। তাহলে ঠিক আছে, তাহলে এখন এটা যদি না হয়, এখন দেখেন আপনি এখন চাচ্ছেন হচ্ছে ইফ কন্ডিশন, আমরা আগে কতটুকু শিখছি যে আপনি ইফ কন্ডিশন দিতে পারবেন, আপনি চাইলে এলস কন্ডিশন দিতে পারবেন, আপনি চাইলে কি আরেকটা কন্ডিশন লিখতে পারবেন। দেখেন আপনি লিখবেন হচ্ছে কি এলিফ, আমি কি চাইলে এখানে আরেকটা কন্ডিশন লিখতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন তো এলিফ যদি আমার বি যেটা আছে, বি সংখ্যাটা যেটা আছে সেটা যদি আমার কি এর থেকে বড় হয়, এবং যদি কি আমার সি এর থেকেও বড় হয়, তাহলে কি হবে প্রিন্ট কি বি ইজ ম্যাক্সিমাম, বি ইজ কি ম্যাক্সিমাম। তাহলে গেল। এরপর আমি কি চেক করবেন, যদি আমার প্রথম কন্ডিশনটা সত্য না হয়,
যদি আমার এও ম্যাক্সিমাম না হয়, যদি আমার বিও ম্যাক্সিমাম না হয়, তাহলে কে ম্যাক্সিমাম হবে? আমার সি ম্যাক্সিমাম হবে অবশ্যই। তাহলে আমি কি করবো এখন? এলস দিলাম। তাহলে কি লিখবো আমি এখন? প্রিন্ট কি হবে? আমার সি ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আমরা এখন আমার কোডটা রান করার চেষ্টা করি যে আসলে আমার আউটপুটটা ঠিকভাবে আসে নাকি। ঠিক আছে, তাহলে দেখেন আমার থেকে এখন কি চাচ্ছে? একটা প্রথম নাম্বার চাচ্ছে। তাহলে আমি প্রথম নাম্বার দিলাম হচ্ছে 1, দ্বিতীয় নাম্বার দিলাম 2, এখন তৃতীয় নাম্বার দিলাম হচ্ছে কি 3। তাহলে 3টা কার মধ্যে সেভ হচ্ছে? সি এর মধ্যে সেভ হচ্ছে। তাহলে 3 দিলাম, এন্টার দিলাম, কি হবে? সি ইজ ম্যাক্সিমাম। তাহলে আবার দেখেন, আমি এখন মনে করেন এর মধ্যে দিলাম হচ্ছে 5, বি এর মধ্যে দিলাম হচ্ছে 4, সি এর মধ্যে দিলাম হচ্ছে কত? মনে করেন 2। তাহলে আমি যখন কি এন্টার দিলাম, তাহলে কে? আমার এই কি ম্যাক্সিমাম। এখন আমরা দেখব, আমরা কিছু পাইথনের মডিউলস নিয়ে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, পাইথনের মডিউলস। তাহলে পাইথনের মডিউলস মানে কি? আমি আপনাকে আগে একটা কোড রান করে দেখাই। ঠিক আছে, আপনি মনে করেন চাচ্ছেন যে আপনি এক্স যে সংখ্যাটা আছে, মানে মনে করেন আপনি চারের রুট করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি মনে করেন চাচ্ছেন হচ্ছে কি 4-এর রুট করতে। তাহলে 4-এর যদি কিছু রুট করতে চান, তাহলে আপনি কি করবেন? প্রিন্ট, মানে 4-এর রুট করার কোনো ইনবিল্ট ফাংশন পাইথনের মধ্যে নাই। যে সকল ম্যাথমেটিক্যাল যে সকল টার্মগুলো আছে, ম্যাথমেটিক্যাল বিভিন্ন রকম কি কাজগুলো আছে, সেগুলো পাইথনের মধ্যে কি ইনবিল্ট নাই। তাহলে কিন্তু আমরা চাইলে কি এই কাজগুলো কিন্তু করাই নিতে পারি। ওই সকল কাজ যেগুলো পাইথনের মধ্যেই কি আগে থেকে করা যাইতো না, এগুলো আমরা এখন করতে পারবো। তাহলে আমরা জাস্ট বেসিক 3-4টা কি মডিউল নিয়ে আমরা এখন আলোচনা করব। ম্যাথ, কিওয়ার্ড, র্যান্ডম, ডেট টাইম, বেসিক জিনিস। ঠিক আছে, পাইথনের মধ্যে হাজার হাজার মডিউল আছে যেগুলো নিয়ে আপনি আস্তে 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 কাজ করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে জাস্ট মডিউল জিনিসটা কি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। মডিউল জিনিসটা কি? যে পাইথনের মধ্যে ইনবিল্টভাবে যেই সকল কাজ আমি করতে পারি না, আমি ওইগুলো কি করব? পাইথনের কিছু প্যাকেজ, কিছু মডিউলকে আমি ইম্পোর্ট করে আমার পাইথনের কোডের মধ্যে নিয়ে এসে আমি চাইলে আমি ওই কাজগুলো করতে পারি। তাহলে আমি এখন কীভাবে করব দেখেন তো। পাইথনের মধ্যে যেহেতু কি আমাদের স্কোয়ার রুট করার কোনো কি নাই, মানে রুট করার কোনো কি ইনবিল্ট কোনো কাজ, মানে কোনো ফাংশন নাই, মানে কোনো ওয়ে নাই। আমি এখন কী করবো? আমি পাইথনের একটা ইনবিল্ট একটা কি, মানে পাইথনের একটা কি লাইব্রেরি আছে বা মডিউল আছে, সেটা হচ্ছে কি ইম্পোর্ট ম্যাথ। তাহলে আপনি কি লিখবেন? ইম্পোর্ট ম্যাথ। তাহলে আমি লিখে দেখাই আপনাকে। ইম্পোর্ট লিখবেন, ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখবেন এবং ম্যাথ লিখবেন। এখন যখন আপনি কি করবেন? প্রিন্ট করবেন যে ম্যাথ ডট, দেখেন আমার ম্যাথ, যে আমি যে জিনিসটা ইম্পোর্ট করলাম, যে মডিউলটা ইম্পোর্ট করলাম, এটা দিয়ে আমি কি কাজ করতে পারি সেটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি। দেখেন ম্যাথ যখন ডট দিলেন, ডট দেওয়ার পর দেখেন আপনি চাইলে কি সাইন করতে পারেন, তারপর হচ্ছে কি কজ, ডিগ্রি, ডিস্টেন্স, আর বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল যে সকল ফাংশনগুলো আছে, ম্যাথমেটিক্যাল বিভিন্ন রকম কাজ আছে, ওইগুলো আপনি কি করতে পারেন? এই ম্যাথ মডিউলটা কি ইউজ করে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব? ম্যাথ, আমি চাচ্ছি হচ্ছে কি স্কোয়ার রুট করতে, SQRT। তাহলে স্কোয়ার রুট আমি কি দিলাম? একটা সংখ্যা দিলাম 4। তাহলে কি দেখেন 2 প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি যদি এই জিনিসটাকে যদি কি ইম্পোর্ট করা ছাড়া আপনি যদি এমনে করতে যান, ঠিক আছে, আপনি যদি এমনে প্রিন্ট করাতে যান, মানে স্কোয়ার রুটটা করতে যান SQRT, তাহলে আপনি একটা দেখবেন কি আসে, দেখার চেষ্টা করেন। দেখেন আপনার একটা ইরর চলে আসবে। তাহলে আমাকে বলতেছে হচ্ছে কি নেম এরর, যে আমাদের স্কোয়ার রুট মানে SQRT এটা ডিফাইন্ড না। ঠিক আছে, সেটা পাইথনের মধ্যে কি ইনবিল্টভাবে নাই, ইনবিল্টভাবে ডিফাইন করা নাই। তাহলে আমি এখন কি করলাম? যেহেতু ডিফাইন করা নাই, তাহলে আমরা কি করছি? একটা আলাদা একটা প্যাকেজ, আলাদা একটা মডিউল ডাউনলোড করে, একটা ইম্পোর্ট করে আমরা কি করলাম? এই স্কোয়ার রুটটা আমরা করতে পারলাম। ঠিক আছে, তাহলে এরকম আরও অনেক রকম কি আছে দেখেন সিল, মানে সিল মানে কি, যে আপনাকে দেখাই সিল মানে কি, যে মনে করেন প্রিন্ট ম্যাথ ডট মনে করেন সিল, মনে করেন আমি দিলাম হচ্ছে কি 3.5, ম্যাথ ডট সিল, মানে সিল, এবং সিলের ভিতরে আমি কি দিলাম? 3.5। সিল মানে হচ্ছে কি যে 3.5 এর দশমিক সংখ্যা, 3.5 এর উপরে, মানে 3.5 থেকে বড় কোন সংখ্যাটা আছে
ইন্টিজার কোন সংখ্যাটা আছে, আপনি বলবেন হচ্ছে কি 4, তাহলে আপনাকে পাইথন এখন কি প্রিন্ট করে দেখাবে, আপনাকে ওই 4টাকে এখন প্রিন্ট করে দেখাবে। দেখেন তো আপনি যখন প্রিন্ট করবেন দেখেন 4 দেখাইলো। এখন চাচ্ছেন হচ্ছে কি না 3.5 দশমিক সংখ্যা, ঠিক আছে, আপনি চাচ্ছেন হচ্ছে কি একটা মানে এই 3.5-এর থেকে ছোট যে ইন্টিজার সংখ্যাটা আছে ওইটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, স্টিল ফ্লোর 3.5 যখন দিবেন তাহলে আপনি কি বলেন কি প্রিন্ট হবে 3, ঠিক আছে। আপনি চাইলে লগারিদমের বিভিন্ন কথা মানে log 2 log 4 সাইন সামথিং মানে মোট কথা ম্যাথমেটিক্যাল যে সকল অপারেশনগুলো আছে এটা করার জন্য আমরা কোন লাইব্রেরিটা ইম্পোর্ট করি, ম্যাথ লাইব্রেরিটাকে ইম্পোর্ট করি। আচ্ছা, এরপর হচ্ছে কি যে একটা কিওয়ার্ড লাইব্রেরি আছে, যে আপনি যখন কিওয়ার্ড লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে KW লিস্ট যখন দিবেন মানে কিওয়ার্ড ডট KW লিস্ট যখন দিবেন, তা আমরা যে গত ক্লাসে পাইথনের কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম যে পাইথনের মধ্যে কিছু ইনবিল্ট কিওয়ার্ড আছে যেগুলোকে আমরা কি আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করার সময় ইউজ করতে পারবো না, ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে আপনি যদি ওইগুলো যদি আপনার মনে না থাকে এবং আপনি যদি এগুলোকে খুঁজতে চান আসলে কি মানে কি সংখ্যা মানে কি ওয়ার্ডগুলো কি আমার কিওয়ার্ড হিসেবে ইউজ করা হয়, তাহলে দেখেন তো আপনি যখন কিওয়ার্ড ডট KW লিস্ট দিবেন আপনার পাইথনের মধ্যে যে 32টা 33টা যেই সকল কি আছে কিওয়ার্ড আছে সবগুলা কি একটা জায়গায় চলে আসলো। দেখছেন এগুলো সবগুলো হচ্ছে কি পাইথনের কিওয়ার্ড। তাহলে আপনি চাইলে পাইথনের কিওয়ার্ডগুলোকেও কি করতে পারবেন, দেখতে পারবেন আসলে কোনগুলো কিওয়ার্ড। আচ্ছা, এরপর আরেকটা আমার কি আছে, আরেকটা মডিউল আছে, অনেক রকম মডিউল আছে, কিন্তু আমরা এই মডিউলগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করছি যে আপনি যখন একটা র্যান্ডম মডিউলটাকে যখন কি করবেন ইম্পোর্ট করবেন, তাহলে আপনি র্যান্ডম মডিউলটা দিয়ে কি কাজ করতে পারেন, র্যান্ডম যোগ র্যান্ডিয়েন্ট। তাহলে আমি আপনাকে একটু করে দেখাই, ঠিক আছে, এটার মানে কি আপনি আমাকে বলে দেখাই, প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডিয়েন্ট, ঠিক আছে। তাহলে আপনি যখন 1 দিলেন প্রথম সংখ্যা একটা সংখ্যা দিলেন, এরপরে দিলেন হচ্ছে কি 200, ঠিক আছে। তাহলে এটা আসলে আপনাকে কি দিবে, আপনাকে এটা 1 থেকে 200-এর ভিতরে কোনো একটা র্যান্ডম ভ্যালু আপনাকে কি জেনারেট করে দিবে, ঠিক আছে, 1 থেকে 200-র মধ্যে। তাহলে আপনি যখন কি ইম্পোর্ট দিলেন রান করলেন তাহলে আপনাকে দিলে হচ্ছে কি 56। এখন যদি আপনি আবার রান করান তাহলে দেখবেন আপনাকে একটা ভিন্ন সংখ্যা দিবে, তাহলে দেখেন 153। তাহলে আপনি যদি এখন যদি এরকম দেন যে এটা হচ্ছে কি আমাদের লোয়ার লিমিট আর 200টা হচ্ছে কি আমাদের আপার লিমিট, তাহলে আপনি যদি এখন দেন 400, আপনি এখানে দেন যদি দেখেন 600, তাহলে আপনাকে এখন কি দেখাবে ও 400 থেকে 600-এর ভিতরে একটা কি র্যান্ডম সংখ্যা আপনাকে জেনারেট করে দিবে। তাহলে দেখেন 545, এটা হচ্ছে কি 400 থেকে 600-এর ভিতরে, ঠিক আছে। তাহলে এটা একটা কি আমাদের একটা মডিউল। এরপর একটা আছে মনে করেন ডেট টাইম, আপনি চাচ্ছেন হচ্ছে কি যে বর্তমানে আসলে কোন টাইম, ঠিক আছে, ওইটা প্রিন্ট করতে মানে এখন বর্তমানে টাইম কত এটা প্রিন্ট করতে। তাহলে আপনি কি করবেন, ডেট টাইম এইটাকে এই মডিউলটাকে ইম্পোর্ট করবেন এবং এই লাইনটা লিখবেন ডেট টাইম ডট নাও, বর্তমানে কি টাইম। তাহলে আপনি যখন কি ইম্পোর্ট করবেন যখন আপনি রান করবেন দেখেন আমার আজকে 2024 4 মাস 6 তারিখ 4 তারিখ 6 মাস চলে আসলো, ঠিক আছে, এবং এটা একটা র্যান্ডম কোন একটা জায়গার একটা ভ্যালু দেয়া আছে আর কি। আচ্ছা গেল, তাহলে এটাও গেল। এরপর আপনি কি করতে পারেন, হেল্প মডিউল, এটার মানে হচ্ছে কি যে আমার পাইথনের মধ্যে আসলে আমরা কোন মডিউল আছে কি মডিউল আছে এটা যদি আমি কি করতে চাই জানতে চাই, তখন আপনি কি করবেন, হেল্প মডিউল। এখানের মধ্যে মানে পাইথন আমি দেখেন আমি আপনাকে জাস্ট এখানে দেখাইছি কয়টা, ম্যাথ, কিওয়ার্ড, র্যান্ডম, ঠিক আছে, তারপর হচ্ছে কি ডেট টাইম। তাহলে আপনি এখন তো 4টা দেখাইছি, তাহলে পাইথনের মধ্যে হাজার হাজার এরকম কি আছে মডিউল আছে। তাহলে আপনি যদি সবগুলা যদি এখন কি জানতে চান যে আসলে কি মডিউল আছে, তাহলে আপনি কি করবেন, হেল্প একটা কি ইনভার্টেড কমা দিয়ে মডিউল লিখবেন, তারপর আপনি যখন এখানে কি রান করবেন তখন কি হয়ে যাবে সবগুলো মডিউল চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখন কেন দেখাচ্ছি না, কারণ এটা যেহেতু অনেকগুলো মডিউল একটু রান লোড হইতে একটু সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা দেখাচ্ছি না। তাহলে আমরা মোট কথা আমার উদ্দেশ্য ছিল কি, পাইথনের অনেকগুলো মডিউল আছে, অনেকগুলো প্যাকেজ আছে, আমার মূল উদ্দেশ্য ছিল কি আপনাকে আসলে প্যাকেজ সম্পর্কে পরিচিত করানো, ঠিক আছে। আসলে পাইথনের মধ্যে কি যদি কোনো কাজ যদি আমি ইনবিল্টভাবে করতে না পারি তাহলে আমি একটা প্যাকেজ ডাউনলোড করে যদি থাকে ওই প্যাকেজটা ডাউনলোড করে কিন্তু কি করতে পারবো আমরা করা নিতে পারবো। তাহলে বিষয়টা বুঝতে পারলাম আশা করি। আচ্ছা এখন আসেন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ এখন করার চেষ্টা করি, এটাকে আমরা বলবো হচ্ছে লুপ।
তাহলে লুপ নিয়ে আমি আপনাকে কিছু কথাবার্তা বলি আগে। মনে করেন আমি আপনাকে প্রিন্ট করতে বললাম হচ্ছে কি 1 2 3, মানে আপনাকে আমি বললাম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাইতে। তাহলে আপনি কি করবেন আমাকে বলেন, আপনি কি করতে পারেন? আপনি প্রথমে প্রিন্ট 1 লিখলেন, এরপর লিখবেন হচ্ছে কি প্রিন্ট 2, এরপর লিখবেন হচ্ছে কি প্রিন্ট 3, এরপর লিখবেন হচ্ছে কি প্রিন্ট 4, মানে প্রিন্ট 4। তাহলে এভাবে করে আপনি কি লিখবেন, এভাবে ডট ডট করে আপনি প্রিন্ট যখন কি দিবেন 10 পর্যন্ত দিবেন, তাহলে আপনার কি হবে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, ঠিক না? আপনাকে যদি বলে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট, তাহলে আপনার কি এইভাবে করে আপনার কি কোড লিখতে হবে, প্রিন্ট 1 প্রিন্ট 2 প্রিন্ট 3 এভাবে করে কোড লিখতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে যদি এখন বলে 1 থেকে 1000, আপনাকে যদি বলে এখন 1 থেকে 1 লাখ, তখন আপনি কি করবেন? তখন কি আপনি প্রিন্ট 1 প্রিন্ট 2 এভাবে করে লিখবেন? তাহলে এভাবে করে লিখলে তো আপনার বয়স শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আপনার কোড লেখা শেষ হবে না। তাহলে সেটার জন্য পাইথনের মধ্যে মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে লুপ একটা কি আমাদের কনসেপ্ট আছে, যে লুপ কনসেপ্টটা দিয়ে আমরা কি করতে পারি, একটা কাজ সাইকেলভাবে, মানে একটা কাজ আমি কি বারবার একটা কাজ করতে পারি, ঠিক আছে? তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত আমার একটা সংখ্যা প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই কাজটা কি আমরা বারবার করতেছি না, মানে একটা সেম কাজ কিন্তু আমার কি বারবার করতে হচ্ছে। তাহলে একটা সেম কাজ যদি আমার বারবার করতে হয়, তখনই আমরা কি ইউজ করব, লুপ কি ইউজ করব। তাহলে দেখেন মনে করেন আমি আপনাকে বলি, আপনাকে আমি বললাম যে আপনাকে একটা মনে করেন আমরা বাড়ি কাজ করেন নাই, ঠিক আছে? তাহলে আমি আপনাকে যদি বলি যে আপনি আপনার নামটা 1000 বার লিখবেন খাতার মধ্যে, বা 1000 বার কোড করে লিখতে হবে আপনার। তাহলে আপনি কি করবেন, প্রিন্ট আপনার নাম প্রিন্ট মানে প্রিন্ট করিম প্রিন্ট করিম প্রিন্ট করিম প্রিন্ট করিম। তাহলে আপনার কিন্তু কাজটা কি, করিম লাইনটা লিখা, একটা সেম কাজ, এটা আপনার থেকে বারবার করতে হচ্ছে। তাহলে লুপের উদ্দেশ্যটা কি আমরা আপনাকে বলি, লুপের উদ্দেশ্য হচ্ছে কি লুপ কখন ইউজ করবেন, যখন একটা সেম কাজ আপনার থেকে বারবার করতে হবে, একটা সেম কাজ যখন আপনার থেকে বারবার করতে হবে, তখনই আপনি কি করবেন, লুপকে ইউজ করবেন, ঠিক আছে? তখনই আপনার মাথার মধ্যে কি আসতে হবে, লুপকে আসতে হবে। তাহলে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করুন না কেন, এখানের মধ্যে লুপ থাকবে, কন্ডিশন থাকবে, মানে বেসিক যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টগুলো থাকবেই। আপনি যদি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় এই জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারেন, এই লুপের কনসেপ্ট, কিওয়ার্ডের কনসেপ্ট, এই মানে কন্ডিশনের কনসেপ্ট, এগুলো ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে আমরা পাইথনের লুপটা আসলে কোন রকম, মানে কীভাবে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে পারি, এটা আমি আপনাকে করে দেখাই, ঠিক আছে? তাহলে পাইথনের মধ্যে হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে। তাহলে আমি আপনাকে আগে হোয়াইল লুপটা আসলে কোন রকম এটা আপনাকে দেখাই, ঠিক আছে? তাহলে যে কোনো লুপের জন্য আমাকে আগে বলে দিতে হবে যে আমি আসলে লুপটা কখন শুরু করব এবং কতক্ষণ পর্যন্ত কি আমার লুপটা চলবে, ঠিক আছে? মানে আমার লুপটা প্রথমে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, প্রথমে আমার লুপটাকে শুরু করতে হবে, মানে কোন জায়গা থেকে শুরু করব এবং কখন কি শেষ করব, মানে কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব, মানে আমাদের একটা কি ইনিশিয়ালাইজ করে দিতে হবে যে কোন জায়গা থেকে শুরু করব এবং কখন শেষ করব। যেমন আমি আপনাকে বলছি 10 বার রাকিব প্রিন্ট করতে হবে, তাহলে আপনি শুরু করবেন হচ্ছে কি প্রথমবার রাকিব লেখা থেকে, এরপর শেষ করবেন হচ্ছে কি 10 বার যখন লিখছেন তখন আপনি আপনার কাজ শেষ করবেন, ঠিক না? তাহলে বিষয়টা বুঝতে পারতেছি। তাহলে আপনার থেকে প্রত্যেকটা কি যখন লুপ নিয়ে কাজ করবেন, তাহলে আপনার থেকে প্রথমে কি করতে হবে, প্রথমে একটা কাজ ইনিশিয়ালাইজ করতে হবে যে আমি আসলে এই কাজটা এখান থেকে শুরু করব, এরপর আপনাকে কন্ডিশন দিয়ে দিতে হবে একটা। তাহলে আমি আপনাকে করে দেখাই আসলে বিষয়টা কোন রকম, ঠিক আছে? তাহলে আপনি মনে করেন চাচ্ছেন হচ্ছে কি যে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, তাহলে আপনাকে একটু করে দেখাই যে আপনার প্রথম 1 থেকে 10, তাহলে আপনি প্রথমে কোনটা প্রিন্ট করতে হবে, আপনার i=1 কে প্রিন্ট করতে হবে, ঠিক না? তাহলে আমি আগে প্রথমে কি করলাম, 1 কে দিয়ে দিলাম, মানে ভেরিয়েবল যেটা আছে সেটার মধ্যে আমি কি করলাম 1 কে দিয়ে দিলাম। তাহলে প্রথম যে কাজটা করছি আমরা এটা কি করছি, ইনিশিয়ালাইজ করছি, ঠিক আছে? প্রথমে আমার কি একটা কাজ মনে করেন আপনি চাচ্ছেন হচ্ছে কি যে আজকে পুরো একটা অধ্যায় পড়ে ফেলবেন, তাহলে পুরো অধ্যায় পড়ার জন্য আপনার থেকে পড়া শুরু করতে হবে, ঠিক না? তারপরে আপনি পড়া শেষ করবেন। তাহলে আপনি এখন কি করছেন, আপনার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা প্রিন্ট করানোর জন্য আপনি প্রথমে আপনার কাজটা শুরু করে দিয়েছেন, ঠিক আছে? i=1, আমি i=1 দিয়ে দিছি, এখন ফর লুপের কাজ করো, হোয়াইল লুপের কাজটা এখন করো। তাহলে আমি এখন কি করবো, i=1 দিলাম।
তাহলে আমি চাচ্ছি এখন চক্রাকারে এটা কি আই মানে 1 থেকে কি 10 পর্যন্ত প্রিন্ট হোক। তাহলে আমি কি করব, একটা হোয়াইল দিলাম, ঠিক আছে, মানে হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত হোয়াইল, একটা লুপ মানে হোয়াইল মানে i সমান 1, এই 1টা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আমার আয়ের মান যেটা আছে, দেখেন আয়ের মান প্রথম হচ্ছে 1, কিন্তু আমি এখন লুপ আকারে চালাতে যাচ্ছি জিনিসটা, ঠিক আছে, মানে লুপ আকারে কি আয়ের মানটা 1 2 3 4 5 6 এভাবে করে বাড়ুক, আমি চাচ্ছি এটা। তাহলে আমার লুপটা শেষ হবে কখন, যখন আয়ের মানটা কি হয়, বাড়তে 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 10-এর সমান হয়, ঠিক আছে, তখনই আমার কি লুপটা শেষ হবে। তাহলে আমি একটা কি দিলাম, ইফ কন্ডিশনের মধ্যে যেভাবে শিখছিলাম, তাহলে একটা কি এরকম দিলাম, কোলন দিলাম। এরপর যখন আমি এন্টার দিব, তখন আমি কি আছি এখন, আমার হোয়াইলের ব্লকের মধ্যে আছি, হোয়াইলের ব্লকের মধ্যে আছি। তাহলে আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তখন আপনি দেখবেন হচ্ছে কি যে হোয়াইল প্রথমে আপনি ইনিশিয়ালাইজ করে রাখেন সেম টু সেম, তারপর এরকম দেন আই লেস দেন ইকুয়াল টু 10, এবং কি আপনি একটা ব্লক ক্রিয়েট করেন, ব্লক মানে হচ্ছে কি অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম ব্লক ক্রিয়েট করে দেয়, মানে হোয়াইলের ভিতরে, মানে আপনি আমার আপনার হোয়াইলের ভিতরে এই কন্ডিশনটা যদি এক্সিকিউট হয়, তখন কি এই ব্লকের মধ্যে ঢুকবে এবং এই ব্লকের মধ্যে যে সকল কোড থাকবে ওগুলো এক্সিকিউট, ওগুলো রান হবে, ঠিক আছে। কিন্তু পাইথনের মধ্যে এরকম নাই, পাইথনের মধ্যে এই ব্লকটাকে ক্রিয়েট করার জন্য ওই আমি আপনাকে যে কথাটা বলছি যে একটা স্পেস দিতে হয়, ঠিক আছে, একটা স্পেস দিলে পাইথন বুঝতে পারে যে যে আমি হোয়াইলের ব্লকের ভিতরের কাজটা করতে চাচ্ছি, মানে হোয়াইল কন্ডিশনটা যখন স্যাটিসফাই হবে তখন এর ভিতরের যে কাজগুলো ওইটা করতে চাচ্ছি। এটা আমি কেমনে বুঝবো, এই স্পেসের ভিতরে যে কোডগুলো থাকবে, মানে স্পেসের পরে যে কোডগুলো থাকবে ওগুলাই হচ্ছে কি আমার হোয়াইলের ভিতরের কাজ। আচ্ছা, তাহলে প্রিন্ট মানে হোয়াইল এই এটা তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে বলবো হচ্ছে কি এখন কন্ডিশন। তাহলে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করছি, তারপর আমি এখন কি দিলাম, কন্ডিশন দিলাম। আচ্ছা, এরপর কি হবে, আমি কি করব এখন, প্রিন্টের মানটা কি করব, আমার আই এর যেটা ভ্যালু আছে সেটাকে আমি রেখে দিব না, সেটাকে আমি প্রিন্ট করব। তাহলে প্রিন্ট আই করলাম। এখন আমার কি করতে হবে, আমার যেটা আয়ের ভ্যালু আছে, আমার আয়ের ভ্যালুটা তো আমি কি করতে যাচ্ছি, লুপ আকার যেহেতু চালাইতে যাচ্ছি, তাহলে প্রথমে আয়ের ভ্যালু হচ্ছে কত 1, ঠিক আছে 1 ইনিশিয়ালাইজ করলাম, এরপর হোয়াইল লুপ দিলাম মানে হোয়াইল দিলাম, এরপর আমি একটা কন্ডিশন লিখলাম, ঠিক আছে। কন্ডিশনের মধ্যে কি দেখেন তো যে আমার আয়ের মান এখন হচ্ছে 1, তাহলে আয়ের মান 10-এর থেকে ছোট, তাহলে আমার এই লুপের মধ্যে আসলো, কোজার মধ্যে এই জায়গার মধ্যে আসলো, মানে আমার এই ব্লকের মধ্যে আসলো, তাহলে আয়ের মান 1, তাহলে এখন প্রিন্ট কি হবে 1 প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমার তো 1 প্রিন্ট করাটাই মূল উদ্দেশ্য ছিল না, আমার ছিল 1 2 3 4 এগুলোকে প্রিন্ট করানো। তাহলে আমি প্রথমে কি করলাম, 1কে প্রিন্ট করলাম, এরপর আমি কি করব, 1-এর মানটাকে আমার কি করে দিতে হবে, 1 বাড়াই দিতে হবে। তাহলে আমি কি করব, আই আমার যেটা আয়ের মধ্যে তো 1 আছে, তাহলে আয়ের মধ্যে আমি কি করে দিলাম এখন, আয়ের সাথে আমি 1 যোগ করে দিলাম, আয়ের সাথে কি করলাম 1 যোগ করলাম। এখন আয়ের সাথে 1 যোগ করছি, ঠিক আছে, এখন যোগ করার পর আমি যে ভ্যালুটা পাইছি, কত পাইছি, এখন আয়ের সাথে আমি 1 যোগ করার পর কি যেটা 2 ভ্যালু পাইছি, সেটা আমি আবার কি করব, সেটা আমি আবার আয়ের মধ্যে বসাই দিব। তাহলে বিষয়টা কি হইলো এখানে আমি আপনাকে বলি, যে আপনি প্রথমে ইনিশিয়ালাইজ করছেন, এরপর আপনি হোয়াইল লুপটা চালাইলেন, হোয়াইল লুপের মধ্যে কি হইলো 1, তাহলে এখানে 1 আসলো, আয়ের মধ্যে কি আসলো 1 আসলো, এবং 1টা আসার পর কি 1টা কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমার কি এই ব্লকটার মধ্যে ঢুকলো এখন। এরপর কি হইলো, এখন প্রিন্ট কি হইলো আই, তাহলে 1টা প্রিন্ট হইলো, 1টা প্রিন্ট হওয়ার পর এখন কি এই লাইনের মধ্যে আসবে, এই লাইনের মধ্যে আসার পর কি হবে, এখন আয়ের ভ্যালু হচ্ছে কত 1, তাহলে 1 যোগ 1 তাহলে কত হয়েছে 2 হয়েছে, 2 হওয়ার পর এই 2-এর ভ্যালুটা আমরা কি করছি এই আয়ের মধ্যে আবার বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আয়ের ভ্যালুটা কত হয়ে গেছে 2 হয়ে গেছে। তাহলে 2 হওয়ার পরে এদিকে এর নিচে কি কোনো কোড আছে, দেখেন তো এর নিচে আর কোনো কোড আছে, আর কোনো কোড নাই, তখন কি হবে আমার এইখান থেকে আমার এই লাইনটা যখন শেষ হবে, আয়ের ভ্যালু যখন 2 হয়েছে, তখন আবার কোথায় যাবে, লুপ আকারে, দেখেন লুপ আকারে ঘুরবে, তাহলে আয়ের মানটা আবার কোথায় চলে আসলো, এখানে চলে আসলো, এবং এই ক্ষেত্রে এখন আয়ের মান কত 2, আয়ের মান হচ্ছে কত 2, তাহলে আয়ের মান 2 10-এর থেকে ছোট, আপনি বলবেন হ্যাঁ ছোট, তাহলে এখন কি হবে, আসলো আসলো আসলো, তাহলে প্রিন্ট কি হইলো এখন 2 প্রিন্ট হইলো। এরপর কি করবেন, 2 প্রিন্ট হয়েছে, এখন এই লাইনের মধ্যে আসবে, তাহলে এখন আয়ের ভ্যালু হচ্ছে কত, আয়ের ভ্যালু হচ্ছে কি আমি আপনাকে আরো জুম করে দেখাই, ঠিক আছে, দেখেন আয়ের ভ্যালু এখন হচ্ছে কত 2,
এখন 2 এর সাথে কি হইলো, 1 যোগ হইলো, 1 যোগ হওয়ার পর এখন কি হয়ে গেছে, এই পুরো ভ্যালুটার মান কত আসছে, 3 আসছে। 3 আসার পর এখন কোথায় বসবে, এটা আয়ের মধ্যে বসবে। তাহলে আয়ের ভ্যালু এখন কত, 3। তাহলে এর নিচে এখন কোনো কোড আছে, আর এর নিচে এখন কোনো কোড আছে, আর কোনো লাইন আছে, আর কোনো লাইন আছে, তাহলে লাইন নাই। তাহলে এখন আবার কোথায় যাবে, এই লাইনের মধ্যে আসলো। এর মধ্যে লাইনের মধ্যে আসার পর কি হবে, এখন আয়ের ভ্যালু এখন কত, 3। তাহলে 3-এর মানটা 10 থেকে ছোট, আপনি বলবেন হ্যাঁ ছোট। তাহলে কি এখন আবার এই ব্লকের মধ্যে আসবে, তাহলে কি প্রিন্ট 3 প্রিন্ট হইলো। তাহলে এখন আবার এখন 3 প্রিন্ট হওয়ার পরে এখানে আয়ের মধ্যে এখন কত আছে, 3 আছে, যোগ 1, তাহলে কত হইলো, 4 হইলো। 4টা আসার পরে এখন কি আবার আয়ের মধ্যে বসবে, তাহলে এখন আয়ের মধ্যে কত আসলো, 4 আসলো। এভাবে করে করে ঘুরবে, কতক্ষণ পর্যন্ত ঘুরবে দেখেন। এখন আয়ের ভ্যালু 10 আসছে, ঠিক আছে, আয়ের ভ্যালু 10 আসলো। 10 আসার পর আপনি চেক করতেছেন যে আয়ের ভ্যালু 10 আসছে, তাহলে আমরা লুপটা কি, আমরা কন্ডিশনে স্যাটিসফাই হয়েছে, তাহলে আমরা আবার লুপের মধ্যে ঢুকবে। ঢুকার পর এখন আয়ের ভ্যালু 10 প্লাস 1, তাহলে 11 হয়েছে। তাহলে আয়ের ভ্যালু এখন কত হয়েছে, 11। এখন আবার কোথায় আসলো, এখানে আসলো। আসার পর এখন আয়ের ভ্যালু কত, 11। তাহলে আয়ের ভ্যালু যখন 11 আসলো, তাহলে এখন আমার এই কন্ডিশন যেটা আছে সেটা এখন স্যাটিসফাই হচ্ছে না, আর এই কন্ডিশনটা কি হয়ে গেছে, এখন মিথ্যা হয়ে গেছে। তাহলে আমার এই কোডটা এখন এই ব্লকের মধ্যে আর ঢুকবে না, এই ব্লকটা এখন এক্সিকিউট হবে না, আর আমার কোডটা কি হয়ে যাবে এখন, মানে আমার যে কাজটা ছিল এই কাজটা শেষ হয়ে যাবে এখন। তাহলে আমরা যদি এই কোডটাকে যদি এখন রান দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন কি আসে। দেখেন 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট হয়ে গেল। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। তাহলে আমার মূল প্রথম কাজকে আমি বলি, আপনি চাচ্ছেন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। তাহলে আপনি প্রথমে কি করলেন, ইনিশিয়ালাইজ করলেন, ঠিক আছে, আপনি প্রথমে ইনিশিয়ালাইজ করলেন। এরপর হোয়াইলের মধ্যে কি দিবেন, এই জায়গার মধ্যে হোয়াইলের মধ্যে কন্ডিশন দিবেন। এরপর আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজটা দিবেন। এরপর কি করছেন, আপনার ইনক্রিমেন্ট করলেন। ইনক্রিমেন্ট করার পর আপনার এই লুপটা ঘুরবে 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 ঘুরবে, কতক্ষণ পর্যন্ত ঘুরবে, যতক্ষণ পর্যন্ত আপনার এইখানে যে কন্ডিশনটা দিয়েছেন এই কন্ডিশনটা মিথ্যা না হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাকে আরও করে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারলেন। এখন আমি আপনাকে মনে করে আবার একটা কথা বললাম যে এখন আমি আপনাকে একটু ডিফিকাল্ট করে দিচ্ছি, ডিফিকাল্ট মানে ইজি, সমস্যা নেই। এখন আপনি কি করবেন, আপনি প্রথমে 1 প্রিন্ট করবেন, এরপর প্রিন্ট করবেন হচ্ছে 3, এরপর হচ্ছে প্রিন্ট করবেন 5, এরপর প্রিন্ট করবেন হচ্ছে কি 7, এরপর প্রিন্ট করবেন হচ্ছে 9। তাহলে আপনি 1 থেকে 10 পর্যন্ত যতগুলো কি আছে বিজোড় সংখ্যা আছে আপনি ওইগুলোকে প্রিন্ট করতে চাচ্ছেন। তাহলে আপনি কীভাবে করবেন আমি আপনাকে করে দেখাই। তাহলে আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ কি হবে আমাকে বলেন তো। প্রথম কাজ হচ্ছে কি, ইনিশিয়ালাইজ করতে হবে। আমি কত থেকে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি, আমি ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি হচ্ছে কি 1, আমার কাজটা শুরু করতে হবে। তাহলে ইনিশিয়ালাইজ করলাম, তারপর আমি কন্ডিশনটা দিলাম, হোয়াইল দিলাম, হোয়াইল লিখলাম কিওয়ার্ড। হোয়াইলের ভিতরে আমার কি লিখতে হবে, এখন আমার কন্ডিশনে লিখতে হবে। তাহলে কন্ডিশনে কতক্ষণ পর্যন্ত চলবে, মানে আমার আয়ের ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না আয়ের ভ্যালুটা কি হয় 9 সমান হয়। অথবা আপনি চাইলে লিখতে পারেন যতক্ষণ না কি 10 থেকে ছোট হয়। আপনি চাইলে দুটো লিখতে পারবেন, আপনি চাইলে এরকম লিখতে পারবেন, এরকম লিখতে পারবেন 9 সমান বা 9 থেকে ছোট। আপনি চাইলে এটা লিখতে পারেন 10 থেকে ছোট, তাহলে দুইটাই সেম কথা। তারপর এখানে কোলন দিলেন একটা, তাহলে হোয়াইল লুপের মধ্যে চলে আসলো। এরপর কি করবেন, আপনি কি করবেন, প্রিন্ট আই করবেন। তাহলে আমার প্রথম যেটা I1 আছে সেটা প্রিন্ট হবে। এরপর আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন 1 এর পরে 2 প্রিন্ট করা যাবে না, এখন প্রিন্ট করতে হবে কি 3। তাহলে আপনি এখন কীভাবে করবেন, আপনি 1 এর সাথে এখন কি যোগ করবেন, 2 যোগ করবেন। 1 এর সাথে যদি আপনি এখন 2 যোগ করেন তাহলে আপনি এখন কি পাবেন, 3 পাবেন। দেখেন তো আই সমান আই প্লাস কত 2, তাহলে 1 এর সাথে যখন আপনি 2 যোগ করবেন তাহলে এখন আয়ের ভ্যালু, আয়ের মধ্যে কত আসলো, আয়ের মধ্যে আসলো হচ্ছে 3, ঠিক না। তাহলে এভাবে করে ঘুরবে ঘুরবে ঘুরবে, তাহলে প্রথমবার 1 প্রিন্ট হইল, এরপর 3 প্রিন্ট হবে, তাহলে এখন আয়ের ভ্যালু এখন কত 3। এরপর আবার 2 যোগ হবে, তাহলে 5, আবার 2 যোগ হবে 7। যখন কি আমার আয়ের ভ্যালুটা 10-এর থেকে কি বড় হয়ে যাবে, বা মানে 10-এর থেকে বড় হয়ে যাবে, তখন কি আমার এই লুপটা এক্সিকিউট, মানে আমার কি ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই কাজটুকু শেষ। তাহলে দেখেন তো আমার কি, আমার যে উদ্দেশ্যটা ছিল আমার উদ্দেশ্যটা কি প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ফর লুপটা আপনাকে করে দেখাই, ঠিক আছে। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। তাহলে আপনি প্রথমে কি লিখবেন, ফর লিখবেন, তারপর লিখবেন আই, এরপর লিখবেন হচ্ছে ইন। আপনি কত থেকে কত প্রিন্ট করতে যাচ্ছেন, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আপনি লিখবেন হচ্ছে কি ইন রেঞ্জ,
আমি আপনাকে বুঝাবো কোডটা, আমি আগে লিখে রাখি। 1, তারপর লিখবো হচ্ছে 11, মানে 1টা হচ্ছে কি আপনি কত থেকে শুরু করতে যাচ্ছেন, আর 11 মানে হচ্ছে কি আগ পর্যন্ত, মানে 11টা প্রিন্ট হবে না, ঠিক আছে, আপনার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক আছে। আপনি যদি এখানে যদি 12 লিখেন তাহলে কি হবে, 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে এটা হচ্ছে কি আমার লাস্ট লিমিট, ঠিক আছে। প্রথমে এই 1টা প্রিন্ট হবে, মানে দেখেন আমি আগে বাংলা কথায় বলি, ঠিক আছে। ফর লুপ শুরু হইলো, তাহলে আমার আয়ের ভ্যালুটা আমার প্রিন্ট করতে হবে। আয়ের মধ্যে কি আসবে, 1 2 3 4 এগুলো আসবে। তাহলে আয়ের ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে, 1 থেকে ইন রেঞ্জ কত, ইন রেঞ্জ 1 থেকে শুরু করে কত পর্যন্ত, আমার 10 পর্যন্ত। তাহলে আমি লিখবো হচ্ছে কত, এখানে 11। তাহলে দেখেন তো আমার এতটুকু লেখার পর আমি একটা কোলন দিব, এরপর আমি কি করব, প্রিন্ট, আমি কি করবো আই, ঠিক আছে। তাহলে আমি প্রিন্ট আই করে দিলে কি হয়ে যাবে আমার, এখন আমাকে বলেন প্রিন্ট কি হয়ে যাবে আমার, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তাহলে আপনি যদি এখন কি করেন, তাহলে আপনি এই কাজটা করতে পারলেন, ওকে। তাহলে আমি ফর লুপ ইউজ করে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারেন। তাহলে আপনি যদি আগের যে কাজটা ছিল যে আপনি এখন জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে যাচ্ছেন অথবা বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে যাচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আপনি কীভাবে করবেন, প্রথমে আমি ফর লিখবেন, এরপর আই ইন রেঞ্জ, আপনি শুরু করবেন কত থেকে কত, 1 থেকে শুরু করবেন, শেষ করবেন কোথায়, 10 পর্যন্ত। তাহলে আপনি লিখবেন হচ্ছে এখানে 11। আপনি ফর লুপ যখন কাজ করতেছিলেন তাহলে আপনি বাড়াচ্ছিলেন কত করে করে, আপনি বাড়াচ্ছিলেন 2 করে করে। যখন আপনার উদ্দেশ্য ছিল হচ্ছে কি, যখন উদ্দেশ্য ছিল যে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, কিন্তু বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবেন, তাহলে আপনি কি করবেন, এখন এখানে 2 দিবেন। 2 মানে হচ্ছে কি কত করে করে বাড়াবে, ঠিক আছে। তাহলে একসাথে কাজ হয়ে যাচ্ছে, আপনার থেকে কি ফর লুপের মতো হোয়াইল লুপের মতো কি আলাদা করে এখানে লিখতে হচ্ছে না। তাহলে এখানে এটার মানে কি, তাহলে আমার একটু ফর লুপটা একটু ইজি তুলনামূলক। তাহলে আমার প্রথমে কি কোন জায়গা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, মানে কোথার, মানে 11-র আগে শেষ হবে এবং কত করে করে আমার সংখ্যাটা বাড়বে। তাহলে আপনি যখন এটা প্রিন্ট করবেন তখন দেখেন তো 1 3 5 7 9। তাহলে আমি যদি এখন আপনাকে বলি যে আপনি এখন 1 থেকে 10 পর্যন্ত কি করবেন, জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবেন, তাহলে আপনার প্রথমে শুরু করতে হবে কত থেকে, 2 থেকে শুরু করতে হবে না, মানে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা যদি হয় তাহলে 2 4 6 8 10। তাহলে আপনি প্রথমে শুরু করবেন হচ্ছে কি আপনার রেঞ্জটা শুরু হবে কত থেকে, 2 থেকে, আপনি যাবেন কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে আপনার লিখতে হবে 11, বাড়াবেন কত করে, আপনি 3কে নেবেন না, তাহলে 2 3কে বাদ দিয়ে 4, তাহলে আপনার বাড়াতে হবে 2 করে করে। তাহলে আপনি এখানে লিখলেন হচ্ছে 2। তাহলে এখানে দেখেন আপনি যখন দিবেন দেখেন 2 4 6 8 10, তাহলে প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে, ওকে। তাহলে আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আমি যখন এক এক করে বাড়াচ্ছি তখন আমার এখানে কিছু লিখতে হচ্ছে না কেন। তা আপনি যখন আসলে সত্যি কথা কি পাইথনের মধ্যে যখন আপনি এই লাইনের মধ্যে, মানে এইখানে আমি যেখানে হাইলাইট করে আসি, এই হাইলাইটের মধ্যে যখন আপনি কিছু দিবেন না তখন পাইথন নিজে থেকেই বুঝে নিবে হচ্ছে কি যে আপনার আসলে আপনি এক এক করে কি সামনের দিকে আগাইতে যাচ্ছেন। তাহলে বিষয়ে বুঝতে পারলাম ফর লুপের এই কাজটা, বেসিক কাজটা। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি আপনাকে কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাইছি, আমি জোড় সংখ্যা প্রিন্ট করে দেখাইছি, বিজোড় সংখ্যা প্রিন্ট করে দেখাইছি। এখন আপনার উদ্দেশ্য মনে করেন একটু বিপরীত হয়ে গেল। আপনার উদ্দেশ্য হচ্ছে কি যে ভাইয়া ঠিক আছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাচ্ছেন, ভালো কথা, কিন্তু আমি এখন উল্টা থেকে প্রিন্ট করাবো, ঠিক আছে। আমি প্রথমে 10কে প্রিন্ট করাবো, তারপর আমি কি 9কে প্রিন্ট করাবো, তারপর আমি কি করব 8, এভাবে করে করে কি আমি প্রিন্ট করাবো, ঠিক আছে। তাহলে আমি এটার জন্য কি লিখবো দেখেন, ইজি, আপনি জাস্ট একটু চিন্তা করলে পারবেন যে ফল আমি রেখে দিচ্ছি এখান থেকে ফর আই ইন রেঞ্জ। আপনি কত থেকে কত করতে চাচ্ছেন, এখন আপনি 10 থেকে শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি লিখবেন ইন রেঞ্জ কত থেকে, 10 থেকে। আমি পৌঁছতে যাচ্ছেন কোথায়, আপনি পৌঁছতে চাচ্ছেন 1 পর্যন্ত, মানে আমি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনার লিখতে হবে কত, 0, 1 গড় এই পাশে লিখতে হয় না সবসময়। কিন্তু আপনি এখন কি করবেন, পিছনের দিকে যাবেন 10, তাহলে আপনি যদি 10 থেকে যদি 1 বিয়োগ করেন তখন কি পাবেন, তখনই তো আপনি 9 পাবেন। তাহলে আপনি এখন ওইটার মধ্যে কি করবেন না, ওইটার মধ্যে কি 1 দিবেন না, আপনি এখন দিবেন হচ্ছে কি -1। তাহলে কি হবে, প্রথমে 10 প্রিন্ট হবে, এরপর 9, এরপর 7 মানে 8 7, এভাবে করে করে প্রিন্ট হবে
এবং কতক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে 0 এর আগ পর্যন্ত। তাহলে আমি এখন আপনাকে দেখাই। তাহলে দিলাম প্রিন্ট কি দিলাম আই। তাহলে আমি যখন প্রিন্ট আই দিয়ে দিব তখন কি দেখেন তো আমার কি প্রিন্ট হচ্ছে দেখেন তো। সরি কোন জায়গায় সমস্যা হইলো এখানে, আই ইন রেঞ্জ। তাহলে এই তো এখানে একটা আমি কোলন দিই নেই, কোলন না দিলে কিন্তু আপনার ইরর চলে আসবে। তাহলে দেখেন 10, 9, 8, 7 এভাবে করে আপনার প্রিন্ট হইলো। তাহলে আপনি চাচ্ছেন হচ্ছে কি যে 10 থেকে 0 পর্যন্ত আপনি চাচ্ছেন হচ্ছে কি জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে, কিন্তু উল্টা দিকে। তাহলে আপনি কি করবেন 10 বিয়োগ 2 দিবেন, ঠিক আছে। তাহলে দেখেন তো 10, 8, 6, 4 এভাবে করে প্রিন্ট হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি আপনার কাজের মতো করে আপনি এগুলাকে ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুক গেল আমাদের। এখন এতটুক যাওয়ার পর আমাদের আর একটা নতুন কাজ শুরু হইলো যে আমরা একটা প্রবলেম সলভ করি। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা মানে হচ্ছে কি যে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারি, আমি 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করতে পারি। তাহলে এতটুক দেওয়ার পর আপনাকে বলা হলো যে আপনি যেহেতু প্রিন্ট করতে পারতেছেন 1 থেকে 10 পর্যন্ত, আপনি এখন 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলোকে আছে, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে সবগুলোকে কি করে দেন, যোগ করে দেন, ঠিক আছে। আপনি তো প্রিন্ট করতে পারছেন, তাহলে আপনি যোগও করতে পারবেন। তাহলে আমরা কীভাবে করি কাজটা আপনাকে আমি করে দেখাই, ঠিক আছে, আপনাকে আমি করে দেখাই। তাহলে দেখেন আমরা এখানে করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করব, ফর লুপ দিব, আই নিব ইন রেঞ্জ। তাহলে আমি চাচ্ছি হচ্ছে কি দেখেন, আমি চাচ্ছি হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য কি আমার থেকে 1 থেকে 100 পর্যন্ত যাইতে হবে, ঠিক না। তাহলে আমি কি করব, ইন রেঞ্জ 1 থেকে কি আমি 100 পর্যন্ত যোগ করতে চাই, 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমি যাবো হচ্ছে কত 101। তাহলে আমি এখানে কি কোলন দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা। তাহলে যোগ করার জন্য আমার কি করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য আমার কোন একটা জায়গার মধ্যে কোন একটা ভ্যালুর মধ্যে দিয়ে কি করতে হবে, আমার প্রথমে কি করবো আমি এখন বলি, ঠিক আছে। আপনি চাচ্ছেন হচ্ছে কি আগে বেসিক কথা চিন্তা করেন। আপনার কাছে একটা জুড়ি আছে, একটা জুড়ি, এই জুড়ির মধ্যে মনে করেন 10টা বল আছে। আপনার কাছে আরেকটা মনে করেন একটা খালি জুড়ি আছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে একটা জুড়ি আছে এবং এই জুড়িটার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত বল আছে, 1 থেকে 10টা বল আছে, এবং আপনার কাছে আরেকটা জুড়ি আছে, এই জুড়িটা খালি। আপনার উদ্দেশ্য কি, এই জুড়িটা থেকে একটা করে বল নিব এবং রাখবো। তাহলে এখন এই জুড়ির মধ্যে কয়টা আছে, একটা বল আছে, এরপর আরেকটা বল নিলাম। তাহলে এখন কি আমি জুড়িটার মধ্যে কি দিছি, আরেকটা বল দিছি। তাহলে আমি যখন মানে যোগ করব, ঠিক আছে, তাহলে আমার আগে থেকে একটা কি নিতে হবে, একটা খালি বক্স নিতে হবে, যে বক্সের মধ্যে কি আমি একটা একটা করে সংখ্যা পাঠাবো এবং এই সংখ্যাটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন তো আমরা কি করব, এখন আমরা একটা খালি বক্স নিব, ঠিক আছে। খালি বক্স মানে একটা খালি ভেরিয়েবল, কন্টেইনার, একটা ভেরিয়েবল। তাহলে আমি কি করতে যাচ্ছি, সাম সমান মানে একটা খালি না। তাহলে আমি কি রাখবো, প্রথমে সামের মধ্যে কি রাখবো, যেহেতু খালি আমি এখনো যোগ করি নাই কিছু, তাহলে আমি রাখলাম হচ্ছে কি সাম সমান হচ্ছে কি 0। এরপর আমি কি করব দেখেন, আমার এই লুপটার কাজ কি, লুপটার কাজটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করানো, 1 থেকে 100 পর্যন্ত ঘুরা, 1 থেকে 100 পর্যন্ত ঘুরা। তাহলে আমি কি করব, প্রথমে কি করব, সামের মধ্যে, আমার সামের মধ্যে কি এখন কি আছে, সাম যেটা কন্টেনার আছে, সাম মানে যেটা আমার কি জুড়ি আছে, জুড়ির মধ্যে আমি প্রথমে কি করব, আমার আয়ের মধ্যে প্রথমে কি ভ্যালু আছে আমাকে বলেন। আয়ের মধ্যে প্রথমে আছে হচ্ছে কি 1। তাহলে আমি প্রথমে কি করব, সামের সাথে কি করব, একটাকে যোগ করব। তাহলে এখন সামের ভ্যালু কত, সামের সাথে আমি 1 থেকে যোগ করার পর আমি কত পাইছি, 1 পাইছি। 1 পাওয়ার পর আমি কি করব জানেন, আমি এখানে দাঁড়ান আমি এটা আবার লিখি, সাম প্লাস আই, মানে আমি সামের এখন ভ্যালু আগে ছিল হচ্ছে কত 0, আমি এর সাথে 1 যোগ করছি। তাহলে 1 যোগ করার পর এখন কি হয়েছে, সামের মধ্যে আমি আবার কি রেখে দিব এটা। তাহলে আমি আপনাকে কোডটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করি, ঠিক আছে। দেখেন সামের মধ্যে আগে ভ্যালু ছিল হচ্ছে কত 0, ঠিক আছে। আমার এই ফর লুপটার মধ্যে আসলো, ফর লুপটা কি কাজ কি, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করানো। তাহলে আমি প্রথমে কি করলাম, 1-এ আসলাম। তাহলে দেখেন আয়ের ভ্যালু এখন হচ্ছে কত 1, তাহলে সামের ভ্যালু হচ্ছে কত 0, তাহলে সামের ভ্যালু 0। তাহলে আমি বলি সামের ভ্যালু হচ্ছে কত 0, এবং 0-র সাথে কত হয়েছে, 0-র সাথে 1 যোগ হইলো। তাহলে এখন 0 + 1 কত আসলো, 1 আসলো। এবং এই 1টা কি হইলো, এখন এই 1-এর যে ভ্যালুটা আছে সেটা আমার আবার কিসের মধ্যে চলে আসলো, সামের মধ্যে চলে আসলো না। তাহলে আমাকে এখন বলেন সামের ভ্যালু এখন কত,
সামের ভ্যালু হচ্ছে এখন কত 1, তো সামের ভ্যালু হচ্ছে এখন কত 1। আচ্ছা তাহলে আমি আপনাকে দেখাই, সামের ভ্যালু হচ্ছে কত এখন 1। এখন কি হলো, আবার আমার আয়ের ভ্যালুটা 1 বাড়লো, তাহলে আয়ের ভ্যালুটা বেড়ে কত হইলো এখন 2 হইলো। সামের মধ্যে আগে থেকে আছে হচ্ছে কত 1। তাহলে দেখেন সামের মধ্যে আছে হচ্ছে 1, এখন এটার সাথে আমার আয়ের ভ্যালু হচ্ছে কত 2, তাহলে এখন আই যোগ 1 যোগ কি 2, তাহলে কত হয়েছে 3। তাহলে এই 3-এর যে ভ্যালু মানে 3টা আমি আবার কোথার মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো। এখন সামের ভ্যালু হয়ে গেছে হচ্ছে কত 3, ঠিক আছে। এখন আসেন আবার আমার কন্ডিশনটা এখনো শেষ হয় নাই, আমার আয়ের ভ্যালু এখন কত, আমার আয়ের ভ্যালু হচ্ছে এখন কত 3। তাহলে আয়ের ভ্যালু এখন যখন 3, তাহলে দেখেন আমার সামের ভ্যালু হচ্ছে কত 3, আয়ের ভ্যালু হচ্ছে 3, তাহলে এখন 3 3 কত হয়ে গেছে 6। তাহলে আমার সামের মধ্যে এখন কত ঢুকছে 6। তাহলে আপনি এভাবে করে 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 আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, তাহলে দেখেন আপনি প্রথমে 1 পাঠাইছেন, সামের মধ্যে 1 যোগ হইলো, এরপর একটা সামের মধ্যে আছে, এরপর আপনি 2 পাঠাইছেন, তাহলে সামের মধ্যে 1 যোগ 2 3 হয়ে গেল, তাহলে আপনি 1 এবং 2 যোগ করতে ফেলতে পারছেন। এরপর আমি আবার কি পাঠাইছেন 3 পাঠাইছেন, সামের মধ্যে আগে ছিল 3 যোগ করলেন তাহলে 6। তাহলে এভাবে করে করে সামের মধ্যে কি সবগুলা ভ্যালু যোগ হয়ে যাচ্ছে, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার কি করতে পারতেছেন, কাঙ্ক্ষিত 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলটা কি করতে পারতেছেন, আপনি বের করতে পারতেছেন। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে যদি এখন প্রিন্ট করে দেখাই এবং সামের ভ্যালুটা যদি আপনাকে আমি প্রিন্ট করে দেখাই, তাহলে দেখেন একটু এগুলো একটু করে কমেন্ট আউট করে ফেলি। তাহলে আমি যদি আপনাকে প্রিন্ট করে দেখাই, প্রিন্ট সামের যে ভ্যালুটা ওইটা এখন কত আসে দেখি তো আমরা। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে কত 5050। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি যে আপনাকে যদি এটা বলে যে আপনাকে 2 থেকে মানে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যদি কি বলে আমাকে যোগফল বের করতে বলে, তাহলে আমরা কীভাবে করতে পারি। আমি কোয়েশ্চেনটা লিখতেছি, দেখেন আমাকে যদি বলে যে আমার 1 থেকে 1 to 100 পর্যন্ত কি ইভেন সংখ্যাগুলোর যোগফল আমার বের করতে হবে। 1 to 100 পর্যন্ত কি ইভেন সংখ্যাগুলোর যোগফল আমার বের করতে হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি, দেখেন একদম ইজি। তাহলে আমরা প্রথমে কি নিব, সাম, একটা কন্টেনার যেটার মধ্যে কি আমি আমার যোগফলগুলো রাখবো, সাম সমান 0। তাহলে আমার কি ফর আই ইন রেঞ্জ কত 1 থেকে 100 পর্যন্ত, তাহলে আমি লিখবো হচ্ছে কি 1 1 0 1। তাহলে আমি চাইলে বিভিন্নভাবে করতে পারি, আমি চাইলে কি করতে পারি, এখানে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। আমি আমার উদ্দেশ্য কি এখন যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করা। তাহলে আমি চাইলে আমার লুপটা চালু করতে পারি হচ্ছে 2 থেকে, এবং আমি কি করে 2 করে করে ইনক্রিমেন্ট যদি করি, ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 2, এরপর আমি আরও 2 বাড়াইলাম তাহলে 4, তাহলে আমি কি 2 করে করে ইনক্রিমেন্ট করতে পারি, চাইলে আমি এভাবে করে করতে পারি। তাহলে আমি কি করব, সাম সমান সাম প্লাস আই। তাহলে আমি যদি এখন এটা করি, তাহলে আমি মনে করেন আপনাকে যদি বলি যে 1 থেকে 10 মানে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল বের করতে বলি, যদি আমি আপনাকে, তাহলে আপনি করবেন হচ্ছে এভাবে করে। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি এখন কি ফর লুপ থেকে বের হয়ে আসলাম, তারপর আমি কি করব এখন প্রিন্ট সাম। তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এখানে কোলন দেওয়া হয় নাই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমাদের যে সকল কি আছে জোড় সংখ্যাগুলো আছে ওইগুলোকে আমরা কি প্রিন্ট করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এখন চাইলে আমরা জিনিসটাকে একটু অন্যভাবেও করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে ফর লুপের ভিতরে ইফ এলস কন্ডিশনগুলোও কি করতে দিতে পারি। ইফ এলস কন্ডিশন, তাহলে আমরা কীভাবে দিতে পারি দেখেন তো। আমরা আগেই সাম সমান কি 0 নিলাম, তাহলে আমি আগে এটাতে কপি করে ফেলি এই জিনিসটা। ঠিক আছে, দেখেন এটা মনে করো আমি এখন 1 থেকে আমার 10 পর্যন্ত যোগ করব, কিন্তু এখন আমি আর কি এক এক করে বাড়াবো না। এখন আমি কি করব দেখেন, আমি এখানে একটা মানে ফর লুপের ভিতরে আমি কন্ডিশন দেওয়ার চেষ্টা করব। দেখেন ফর লুপের ভিতরে আছি আমি এখন, ইফ যদি আমার আয়ের যে ভ্যালুটা আয়ের ভ্যালুটা যদি আই মড 2 মানে আমার আয়ের ভ্যালুটা যদি জোর হয়, তখনই কি কি হবে, ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। তাহলে আমি এইখানে যে লাইনটা আছে সামের ভিতরে যে লাইন, সেটা আমি কি করছি ইফের ভিতরে প্রবেশ করে দিছি। তাহলে কি হবে আমি আপনাকে বলি এখন। দেখেন আমার সাম সমান হচ্ছে কি, আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই। দেখেন আমার সাম সমান হচ্ছে 0,
এবং আই ইন রেঞ্জ আমার 1 থেকে 100 মানে 1 থেকে 11 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত আমি কি করতে যাচ্ছি, এখন জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি করবো, আমার লুপটা ঢুকলো, এখানের মধ্যে প্রবেশ করলো। তাহলে প্রথমে আমার আয়ের ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে আমার ইফ 1 mod 2 ইকুয়াল টু 0, তাহলে 0 না, কারণ 1-কে 2 দিয়ে কি ভাগ মানে যায় না, মোট কথা। আমি 0 ভাগ শেষটা 0 পাবো না, তাহলে আমার এটা প্রিন্ট হবে না, তাহলে আমার এই ইফ কন্ডিশনটা এক্সিকিউট হবে না। এরপর আমার লুপটা আবার আসবে, লুপটা আবার আসবে। তাহলে লুপটা যদি আবার আসে তাহলে কি হবে, লুপটা এখন আয়ের মান হয়ে গেছে হচ্ছে কত, 2। আয়ের মান যদি 2 হয় তাহলে এখন 2 mod 2, তাহলে কি ভাগ যাচ্ছে 0, তাহলে এখন এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। তাহলে সামের ভ্যালু এখন কত, 0। সামের ভ্যালু এখন হচ্ছে 0 এবং আয়ের ভ্যালু হচ্ছে কত, 2। তাহলে 0 যোগ 2, তাহলে সামের মধ্যে এখন আসছে হচ্ছে কত, 2। এরপর আবার এখন কি আয়ের ভ্যালু এখন বেড়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরপর আবার আসবে ইফ কন্ডিশন, তাহলে ইফ কন্ডিশন এক্সিকিউট হবে না, তাহলে এখানে আর কিছু করার নাই, আবার উপরের দিকে যাবে, আয়ের মান বাড়বে 4। তাহলে 4 mod 2 সমান সমান, তাহলে ইফ কন্ডিশন এক্সিকিউট হবে। তারপর সাম সমান কত আসবে, সামের মধ্যে আগে ছিল 2, এখন আয়ের ভ্যালু হচ্ছে কত, 4। তাহলে 2 যোগ 4, এখন সামের মধ্যে যোগ হবে কত, 6। তাহলে আমরা এতটুকু কাজ শেষ। আচ্ছা, এখন আসেন, এখন আমরা নেস্টেড লুপ নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। নেস্টেড লুপ মানে কি, যে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। বিষয়টা কি বলতেছি, আমরা এক্সপ্লেন করতেছি। আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। এই কোয়েশ্চেনটা আসলে কি আমি আপনাকে বলি, আমাদের এই রকম একটা প্যাটার্ন আমাদের জেনারেট করতে হবে, ঠিক আছে? দেখেন তো, আমাদের এই রকম একটা প্যাটার্ন আমাদের কি করতে হবে, জেনারেট করতে হবে। তাহলে এইরকম যদি একটা প্যাটার্ন যদি আমাদের জেনারেট করতে হয়, তাহলে আমরা নেস্টেড লুপের কনসেপ্ট কি ইউজ করে এই প্যাটার্নটা জেনারেট করব। কিন্তু নেস্টেড লুপের কনসেপ্টটা শেখার জন্য আমার স্টেপ বাই স্টেপ আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আসেন, আমরা প্রথম স্টেপে কি করব। প্রথম স্টেপের মধ্যে আমার থাকবে হচ্ছে কি, যে আমার একটা কলামের মধ্যে এইরকম একটা প্যাটার্ন প্রিন্ট করা। একটা কলামের মধ্যে এইরকম একটা, মানে একটার পর একটা, একটার পর একটা এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করে, ঠিক আছে? তাহলে আমি এটার জন্য কি করতে পারি, এটা কমেন্ট আউট করে দিই। আমি এটার জন্য কি করতে পারি, আমি দিলাম হচ্ছে কি প্রিন্ট। আচ্ছা, আমি প্রথমে একটা ফর লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ। তারপর কি করব, আমার 1 থেকে, দেখেন তো আমার সারি, আমার এই কয়টা, 1 2 3 4 5, তাহলে 5টা। তাহলে আই থেকে আমি 6 পর্যন্ত যাব, একটা কোলন দিলাম, তারপর দিলাম হচ্ছে কি প্রিন্ট আই। আই তো না, আমার এখন প্রিন্ট করতে হবে কি, স্টার। তা আমি এখন কি করলাম, স্টার। তাহলে আমি যখন এটাকে যদি এখন কি করি, আমি এই লাইনটাকে যদি এখন এক্সিকিউট করতে চাই, তাহলে কি হবে দেখেন তো, আমার কি আউটপুট হিসেবে কি আসলো, দেখেন তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, আমার আয়ের যেটা ভ্যালু আছে সেটা কি এক এক করে বাড়ছে এবং আমার একটা স্টার প্রিন্ট হচ্ছে, ঠিক আছে বিষয়টা? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের সেকেন্ড স্টেপ। আমার উপরের স্টেপ এবং নিচের স্টেপের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এখন আমার একটা সারির মধ্যে কি করতে হবে, স্টার প্রিন্ট করতে হবে, একটা সারির মধ্যে। তাহলে আমি এই জিনিসটা কেমনে করতে পারি, দেখেন আমরা কি জানি, একটা প্রিন্ট যখন এক্সিকিউট হয়, আমি প্রিন্টের মধ্যে কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলোকে ইউজ করে আমি প্রিন্টের বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি। আমি আপনাদের যেটা পড়াইছি, যে প্রিন্ট, আমি মনে করেন একটা নির্দিষ্ট ভ্যালুকে প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট 1, প্রিন্ট 2। আমি যদি এই কোডগুলোকে কমেন্ট আউট করে আমি যদি এই জিনিসটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট 1 এবং প্রিন্ট 2, ঠিক আছে? তাহলে কি প্রিন্ট হবে, একটা 1 প্রিন্ট হইলো আর একটা 2 প্রিন্ট হইলো। কিন্তু এখানের মধ্যে বৈশিষ্ট্যটা কি, যে এই দুইটা ভিন্ন ভিন্ন লাইনে, প্রথম লাইনে 1, দ্বিতীয় লাইনে হচ্ছে 2। তাহলে এখন দেখেন তো, যে আমার যখন এই কোডটা রান হচ্ছিল তখনও সেম কাজ করতেছিল না, যে আমি প্রথম কি করলাম, আমার আয়ের মান 1, তাহলে আমার একটা স্টার প্রিন্ট হইলো। এরপর আবার লুপটা ঘুরার পর এখন আয়ের মান 2 হয়ে গেছে, আরটা স্টার প্রিন্ট হইলো। এবং স্টারটা ভিন্ন ভিন্ন লাইনে প্রিন্ট হচ্ছে, ভিন্ন ভিন্ন লাইনে, কারণ প্রথম একটা স্টার প্রিন্ট হইলো, এরপর আবার একটা প্রিন্ট ফাংশন কল হইলো, আবার একটা স্টার প্রিন্ট হইলো, তাহলে এভাবে করে প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা কি জানি, একটা প্রিন্ট ফাংশন এক্সিকিউট হওয়ার পরে নতুন লাইনে চলে যায়, ঠিক আছে? নতুন লাইনে চলে যায়। কিন্তু আমার এখন উদ্দেশ্য কি, নতুন লাইনে যাওয়া না, আমার এখন উদ্দেশ্য হচ্ছে কি, যে এই একটা প্রিন্ট ফাংশন এক্সিকিউট হওয়ার পরে যাতে নতুন লাইনে না যায়, ঠিক আছে? তাহলে আমি এই প্রিন্টের এই
বিহেভিয়ারটাকে, ডিফল্ট বিহেভিয়ারটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, আমরা কি করব এখন আমি এইটাতে করে দেখাচ্ছি। তাহলে আমার ফর আই ইন রেঞ্জ সেম কোড 1 থেকে 6 কোলন দিলাম, প্রিন্ট দিলাম, আমার স্টার প্রিন্ট করতে হবে। কিন্তু আমি কি চাচ্ছি এখন, একটা লুপ চলার পরে যখন প্রিন্টটা এক্সিকিউট হবে এরপরে যাতে নতুন লাইনে না যায়, ঠিক আছে। তাহলে এটা যদি আমি চেঞ্জ করতে, তাহলে আমরা শিখছি না ফান্ডামেন্টালে আমার অ্যান্ড সমান কি করব, অ্যান্ডের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কি এরকম স্পেস। তাহলে আমি যদি এখন তাহলে আমি কি করছি এখন, তাহলে এই অ্যান্ড স্পেস দেওয়ার মানে কি, যে আমার যখন প্রিন্ট কোডটা যখন কি এক্সিকিউট হবে তখন কি আমার প্রিন্টটা নতুন লাইনে যাবে না, নতুন লাইনে যাবে না, আমার কি স্পেস দিয়ে দিয়ে কাজ হবে। তাহলে দেখেন এখন কি হয়েছে প্রিন্ট। তাহলে আমার উপরের জিনিসটাকে আমরা যদি একটু রেখে দিই, এই জিনিসটাকে, তাহলে দেখেন আমরা কি একই সারির মধ্যে 5টাকে কি প্রিন্ট করে ফেলতে পারছি। তাহলে আমরা এখন কি পারি, আমরা একই কলামের মধ্যে কি 5টা স্টার প্রিন্ট করতে পারি, এবং একটা সারির মধ্যেও কি করতে পারি, আমরা 5টা স্টেপ মানে 5টা এই স্টার প্রিন্ট করতে পারি। তাহলে আমাদের 2টা কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে কি দেখেন তো, আমাদের মূল কাজটা কি ছিল, আমার মূল কাজটা ছিল হচ্ছে কি 5টা সারি প্রিন্ট করা এবং 5টা কলাম প্রিন্ট করা, এবং প্রত্যেকটার মধ্যে কি থাকবে, মানে স্টার থাকবে, মানে এরকম একটা প্যাটার্ন আমার জেনারেট করা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। তাহলে আমরা কি করছি, আমরা কাজটাকে ভেঙে ফেলছি। আমরা কি করছি, প্রথমে কি করছি, একটা 5টা সারি প্রিন্ট করছি, এরপর কি আমি এরকম একটা লাইনের মধ্যে স্টার প্রিন্ট করছি, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে কি এটা, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি আমার এটা। তাহলে আমি এই দুইটাকে এখন কী করবো, জয়েন করে দিব, ঠিক আছে। এই দুইটা কাজকে আমি জয়েন করে যদি দিই তাহলে আমাদের 3 নাম্বার কাজটা শেষ। তাহলে আমি কি করব, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ কি হবে আমার কত থেকে কত, 1 থেকে 6, এতটুকু। তাহলে এই জিনিসটা কি করবে, এই জিনিসটা আমার কি, এই জিনিসটা আমার এই কাজটা করবে, ঠিক আছে, আমার প্রথম স্টেপের এই কাজটা করবে, ঠিক আছে, এই ফর লুপটা। এখন এই ফর লুপের ভিতরে আমি ঢুকার পর আমি কি করব, এই ফর লুপের ভিতরে আমি এখন আরেকটা ভেরিয়েবল নেব, যে ইন রেঞ্জ আমি কি করব 1 থেকে 6। আমার প্রথম ফর লুপটা কি করবে, প্রথম ফর লুপটা আমার কোন দিক বরাবর, আমার এই জিনিসটা প্রিন্ট করানোর চেষ্টা করবে, এবং আমার দ্বিতীয় ফর লুপ যেটা আছে সেটা আমার এই জিনিসটা প্রিন্ট করানোর চেষ্টা করবে। তাহলে দেখেন তো আমরা কি করতে পারি, এখন আমি এখন কি করব, প্রিন্ট। তাহলে আমার নিচের ফর লুপ যেটা আছে, নিচের ফর লুপটার উদ্দেশ্য কি, হ্যাঁ, একটা সারির মধ্যে কি স্টার প্রিন্ট করানো, মানে আমার নিচের ফর লুপের উদ্দেশ্য হচ্ছে কি এই জিনিসটা প্রিন্ট করানো, এই জিনিসটা প্রিন্ট করানো। আর আমার উপরের ফর লুপটার উদ্দেশ্য কি নতুন লাইন এক্সিকিউট করা, মানে নতুন লাইন। দেখেন আমি আপনাকে বলি, আমার নিচে যেটা ফর লুপ, এই ফর লুপটা কি কাজ করবে, এই ফর লুপটা কাজ করবে হচ্ছে কি এই সারিটা প্রিন্ট করা, এবং এই ফর লুপটা কাজ করবে হচ্ছে কি নতুন লাইনে নিয়ে আসা। তাহলে আমি কি করবো এখন, প্রিন্ট স্টার, ঠিক আছে। তাহলে যেহেতু আমার কি এক সারির মধ্যে থাকতে হবে, তাহলে আমার কি অ্যান্ড সমান আমি কি দিব, একটা সেপারেটর। তাহলে আমার এই ফর লুপটার কাজ শেষ। এই ফর লুপটা কী করবে, একটা সারির মধ্যে প্রিন্ট করবে, এবং ফর লুপটার কাজটা যখন শেষ হবে তখন আমার কী করতে হবে, নতুন লাইনে যেতে হবে। দেখেন আমার যখন একটা প্রথম সারি যখন প্রিন্ট হয়ে যাবে এরপর আমার কী করতে হবে, নতুন লাইনে যেতে হবে। তাহলে আমি কী করব, একটা নতুন লাইনে যাওয়ার জন্য আমি কী করবো, প্রিন্ট। তাহলে আমরা জানি হচ্ছে কি একটা প্রিন্ট কোড যদি এক্সিকিউট হয়, এখানে ভিতরে যদি কিছু না থাকে তাহলে আমি এমনিও কি নতুন লাইনে চলে যেতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই কোডটুকু হচ্ছে কি এই ফর লুপের আন্ডারে, এবং আমার এই কোডটা হচ্ছে কি আমার এই ফর লুপের আন্ডারে, ঠিক আছে। তাহলে দেখেন তো একটা ফর লুপের ভিতরে আমরা কি করছি, একটা ফর লুপের ভিতরে 8টা ফর লুপ দিয়ে এটাকে আমরা বলি হচ্ছে কি একটা নেস্টেড লুপ, ঠিক আছে। তাহলে আমি জানি যে অনেকেই একটু সমস্যা হচ্ছে এই প্যাটার্নগুলো প্রিন্ট করতে, কিন্তু বিশ্বাস করেন আপনি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, আপনি আস্তে আস্তে যত বেশি আপনি পাইথন নিয়ে কাজ করবেন, আপনি আস্তে আস্তে এগুলো নিয়ে খুব ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এই বিষয়গুলো আসলে কেমনে হচ্ছে কি হচ্ছে, তাহলে একটু ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করেন। যদি না বুঝেন আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখতে পারবেন, এটা কোনো ব্যাপার না, আপনি প্র্যাকটিস করতে করতেই শিখবেন এটা। আচ্ছা, তাহলে আমরা নেস্টেড লুপের কনসেপ্টটাও বুঝতে পারছি। আমরা যখন পাইথন দিয়ে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব তখন আপনি শিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা ছোট্ট কনসেপ্ট ফর লুপের মধ্যে
আমরা যদি শিখে নিই তাহলে আমাদের কি ফর লুপের টোটাল কনসেপ্টটা শেখা শেষ। তাহলে একটা হচ্ছে কি ব্রেক, আরটা হচ্ছে কন্টিনিউ, আরটা হচ্ছে পাস। তাহলে আমি আগে আপনাকে ব্রেক জিনিসটা দেখাই। ব্রেক জিনিসটা কি দেখেন, ফর আই ইন রেঞ্জ আমরা কি করতেছি 1 থেকে মানে 5 পর্যন্ত প্রিন্ট করব। কিন্তু আমার এখন ইচ্ছা হইল যে যে আমি 1 থেকে মানে প্রথমে আপনি কোডটা লিখে ফেলছেন, এখন যদি আপনি এটাকে যদি প্রিন্ট করান, ঠিক আছে, আপনি যদি এটাকে যদি প্রিন্ট করান তাহলে কি হবে দেখেন তো, আমার কি প্রিন্ট হবে, আমি প্রিন্ট যদি আই দিই তাহলে কি হবে, তাহলে আমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আপনি এখন হঠাৎ করে ইচ্ছা করলো যে যে ঠিক আছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে ভালো কথা, কিন্তু আমি এখন চাচ্ছি হচ্ছে কি 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হোক। ঠিক আছে, 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট হোক, 3 পর্যন্ত। যখন আয়ার ম্যানটা 3-এ আসবে তখন আমি প্রিন্ট করাবো এবং কি করে দিব, এরপর আমার লুপটাকে আমি কি ব্রেক করে দিব। ঠিক আছে, কিন্তু আমার দেখেন আমার কন্ডিশনটা কি, আমার 1 থেকে 5 পর্যন্ত চলার কন্ডিশন ছিল আমার। কিন্তু আমি এখন চাচ্ছি হচ্ছে কি, আমার উদ্দেশ্য কি, যে যখনই আমি কি যাব আয়ের মান যখনই 3-এ আসবে তখনই কি করব, আমি আমার লুপটাকে ব্রেক করে দিব। তাহলে ওইটার জন্যই আমরা কি করি, এই ব্রেক কিওয়ার্ডটাকে ইউজ করি। তাহলে আমি ইফ যখনই আয়ের মানটা কি আসবে সমান সমান 3 হবে তখন কি হয়ে যাবে, তখন আমরা কি করে দিব, আমার ফর লুপটাকে ব্রেক করে দিব। তাহলে আমি কি করে দিব, ব্রেক করে দিব, মানে ব্রেক করে দিব। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এই কোডটাকে রান করি তাহলে কি হবে আমি বলি আপনাকে, যে আয়ের মান প্রথমে হচ্ছে 1, তাহলে ইফের মান, ইফের মধ্যে এখন কি, ইফের মধ্যে কন্ডিশনে চেক করবে, তাহলে আয়ের মান তো 1 না, তাহলে আমার এই ইফের ভিতরে ঢুকবে না, তাহলে ব্রেকও করলো না। তাহলে আয়ের মান এখন কি হবে, 1 প্রিন্ট হবে। এরপর আয়ের মান বাড়লো, 2 হলো, তাহলে আয়ের মান এই ইফের মধ্যে তো ঢুকলো না, তাহলে আয়ের মান এখন 2 প্রিন্ট হবে। এরপর কি হবে, আয়ের মান যখন 3 হবে তখন কি ব্রেক হয়ে যাবে। তাহলে এখন আমার প্রিন্ট করার কথা কতগুলা, প্রিন্ট করার কথা হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমার আসলে ব্রেকের কাজ। ঠিক আছে, ওকে, এখন আমি কি করব, ব্রেকের কাজটা শিখতে পারছি, এখন কন্টিনিউর কাজ। তাহলে প্রিন্ট, এখন কন্টিনিউ কাজটা আমি আপনাকে বলি। তাহলে আমি আগে আবার কি করি, এটা কপি করে ফেলি একটু। তাহলে আমি আপনাকে কিসের কাজ শেখাচ্ছি, প্রথমে আমি আপনাকে ব্রেকের কাজ শেখাইছি। এখন আমি আপনাকে শেখাবো হচ্ছে কি কন্টিনিউর কাজ। হ্যাঁ, কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউর কাজ। তাহলে কন্টিনিউ কি করে, আপনি মনে করেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবেন। ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার সময় যাতে করে আমার 5 যেটা আছে, মানে আমার মনে করেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছে, তাহলে মনে করেন আমার 3 যেটা আছে 3 সেটা প্রিন্ট না হোক, কিন্তু 4-5 প্রিন্ট হোক। ঠিক আছে, তাহলে এটা কী হবে, তাহলে আপনি কি করবেন আমি আপনাকে বলি, আয়ের মান যখন 3 আসবে তখন আপনি কি করবেন, কন্টিনিউ এই কিওয়ার্ডটাকে দিবেন। তাহলে এটা আসলে কীভাবে কাজ করে আমি আপনাকে বলি। তাহলে প্রথমে আয়ের মান 1, তাহলে ইফের মধ্যে ঢুকলো না, তাহলে আমার আয়ের মান 1 প্রিন্ট হইল। আয়ের মান 2, ইফের মধ্যে ঢুকলো না, প্রিন্ট, আয়ের মান 2 প্রিন্ট হইল। এখন আয়ের মান যখন 3 আসছে তাহলে ইফের মধ্যে ঢুকলো, তাহলে এখন দেখতেছে হচ্ছে কি কন্টিনিউ। কন্টিনিউ যখন দেখবে, ঠিক আছে, কন্টিনিউ যখন কোনো একটা লাইনের মধ্যে দেখবে তখন ও আর নিচের কোডগুলাকে, অর্থাৎ নিচের এই কোডগুলাকে আর ও এক্সিকিউট করবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, কন্টিনিউ দেখছে ও আর নিজের কোডগুলো এক্সিকিউট করবে না, ও আবার কোথায় চলে আসবে, লুপের মধ্যে চলে আসবে, এবং লুপের মধ্যে এসে ও আয়ের মানটাকে বাড়িয়ে কি করে দিবে, 4 করে দিবে। তাহলে আমি কি বলছি, আয়ের মান 1 প্রিন্ট হয়েছে, 2 প্রিন্ট হয়েছে, এবং যখন আয়ের মান 3 হয়েছে তখন ইফের কন্ডিশনের মধ্যে ঢুকে গেছে। তাহলে দেখলো কিওয়ার্ড কি, কন্টিনিউ। কন্টিনিউ দেখার সাথে সাথে কী করবে, আবার ফর লুপের মধ্যে চলে যাবে, এবং আবার ফর লুপের মধ্যে যাওয়ার পরে আবার প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এখন আমার কি প্রিন্ট হওয়া উচিত, 1, 2, 3 ছাড়া 4 এবং কি 5। তাহলে আমি এটাকে একটু কি যদি আমি কমেন্ট আউট করে দিই, তাহলে এখন প্রিন্ট হইতে হবে হচ্ছে কি আমাদের, তাহলে একটু সময় নিচ্ছে, 1, 2, 4 এবং কি 5। ঠিক আছে বিষয়টা, তাহলে আমার 3টা প্রিন্ট, কোনো কিছু যদি প্রিন্ট করতে না হয় অথবা কোনো কিছুকে যদি আবার লুপের মধ্যে যদি পাঠিয়ে দিতে হয়, নিচের কোডগুলোকে এক্সিকিউট না করে, তখনই আমরা কি ইউজ করি, কন্টিনিউ ইউজ করি। ঠিক আছে, এবং এরপর আসে হচ্ছে কি পাস। পাসের কাজ কি আমি আপনাকে বলি। ঠিক আছে, মনে করেন আপনি এই কোডটা লিখলেন, ঠিক আছে, এই কোডটা লিখলেন, এই কোডটা লিখার পর ভিতরে কিছু লিখলেন না। তাহলে ভিতরে যদি কিছু না লিখি
তাহলে এখন কী হবে? তাহলে আমি যদি এটাকে যদি এখন রান করানোর চেষ্টা করি, তাহলে আমার কি সিনট্যাক্স এরর, আমার কোডটা ইনকমপ্লিট, কারণ আমি নিচে ভিতরে কিছু দিই নাই। এখন আমি যদি চাই যে ভিতরে যদি কিছু নাও দিই, আমার কোডটা তারপরও রান হোক, মানে আমার কোনো ইরর না আসুক, তখন আমি কী করে দেবো জানেন? এখানে লিখে দিব পাস। আমি যখন পাস লিখে দিব তখন কি হবে, আমার ইরর দিচ্ছে না আর কোনো। তাহলে আমার ইররটাকে যদি আমি কি করতে চাই, রিমুভ করতে চাই, ইররটাকে যদি আমি কি ট্যাকেল করতে চাই, তো অ্যাভয়েড ইরর আমরা মেনলি কি ইউজ করি, পাস ইউজ করি। তাহলে আমরা ব্রেক সম্পর্কে জানলাম, কন্টিনিউ সম্পর্কে জানলাম, পাস সম্পর্কেও জানলাম, ঠিক আছে? তাহলে এতটুকু জানার মাধ্যমে আমরা কী করছি, ফর লুপের যে কনসেপ্টগুলো আছে শুধুমাত্র আমরা ওই কনসেপ্টগুলো সম্পর্কে জানতে পারছি। আপনার এই ফর লুপ, কন্ডিশন এগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে হয়, তো আপনার থেকে সময়ের সাথে সাথে আপনি আয়ত্ত করতে পারবেন, অথবা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে আপনি আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখলাম। আমাদের আগামী ক্লাস থেকে আমরা কি নতুন কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আর আপনাদের এই পুরো ক্লাসের যে নোটটা আছে সেটা আমাদের কমেন্ট বক্সে থাকবে। আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে একটু আমাকে জানাবেন। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার ওই প্রবলেমটা সলভ করে দেওয়া, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।